بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 23শে রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 28শে নভেম্বর 2021 ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 69। বিষয়বস্তু তাকদীর সম্পর্কেও একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আত-তাকদীরুল উমরি ইয়াউমাল মিসাক। তাকদীরের যেই ভাগগুলি বর্ণনা করেছিলাম তার একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মিসাক আদম সন্তান থেকে চুক্তি বা অঙ্গীকার নিয়েছিলেন, সেই দিনে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের তাকদীর উমরি, পুরো আয়ুর তাকদীর লিখেছেন, এর দলিল সংক্ষেপে আবার বলি। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের কাছ থেকে চুক্তি নিয়েছেন যে তারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং করবে এবং তার ইবাদতবন্দি করবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরো আয়ুর যে তাকদীর লিখেছেন, তাকদীর উমরি, পুরো আয়ুর তাকদীর, এর দলিল কোরআন এবং হাদিস থেকে একটি আয়াত নিয়ে এসেছেন সূরা আরাফ আয়াত নম্বর 172 এবং তারপরে হাদিস নিয়ে এসেছেন 3টি। বলছেন লেখক, মা দলিলুত তাকদীরিল উমরি ইয়াউমাল মিসাক, চুক্তির দিবসে যে মানুষের পুরো আয়ুর তাকদীর লিখিত হয়েছে, নির্ধারিত হয়েছে, তার দলিল কি? বলছেন কাল আল্লাহ তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআনে কারীম, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, স্মরণ করো যখন তোমার প্রতিপালক গ্রহণ করেছিলেন আদম সন্তান থেকে, মিন যুহুরিহিম, যখন তারা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে ছিল, যুররিয়াতাহুম, তাদের সন্তানদের থেকে, ওয়া আশহাদাহুম, এবং তাদের কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন, আলা আনফুসিহিম, তাদের সম্পর্কে, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের প্রতিপালক কি রব আমি নই? কালু, তখন সকল আদম সন্তান বলেছিল, মুসলিম কাফির সকলে বলেছিল, বেলা, অবশ্যই আল্লাহ, হ্যাঁ, শাহিদনা, আমরা সাক্ষ্য প্রদান করছি, আমরা স্বীকার করছি যে আপনি আমাদের রব। এই যে সাক্ষী আল্লাহ রাব্বুল গ্রহণ করেছিলেন আল্লাহর রুবুবিয়তের, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সমস্ত আদম সন্তান থেকে। এই যে সংক্ষেপে আয়াতটি রয়েছে, এই আয়াতের তাফসীরে যে হাদিসগুলি রয়েছে তার মাধ্যমে জানতে পারবো তাকদীর উমরি সম্পর্কে, মানে মানুষের পুরো আয়ুর তাকদীর সম্পর্কে। বলছেন তারপর লেখক একটি রিওয়ায়াত, বলছেন ওয়ারাওয়া ইসহাক ইবনে রাহওয়াই, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বর্ণনা করেছেন। ইসহাক ইবনে রাহওয়াই, এটা হচ্ছে একটি উচ্চারণ এই রাহওয়াই শব্দটির, ইমাম ইসহাক রাহমাতুল্লাহের পিতা রাহওয়াই, আর আরেকটি হচ্ছে ইসহাক ইবনে রাহওয়িয়া, দুটো উচ্চারণ এতে রয়েছে। রাহওয়াই যেমন প্রখ্যাত আরবির গ্রামারের পণ্ডিত সিবওয়াই, ইমাম সিবওয়াই, নাহুর যে
বিদ্বান বা পণ্ডিত, তাকে সিবওয়াই বলা হয়, ঠিক ওই রকম রাহওয়াই। তো ইমাম ইসহাক ইবনে রাহওয়াই প্রখ্যাত ইমাম ছিলেন এবং তিনি বড় মুহাদ্দিস ছিলেন। বলছেন যে তার নাম হচ্ছে ইসহাক বিন ইব্রাহিম, তার পিতার নাম ইব্রাহিম বিন মাখলাদ তামিমি আল হানজালি, আর তার পিতার উপাধি হচ্ছে রাহওয়াই। রাহওয়াইটি তার পিতার উপাধিগত নাম। তার জন্ম হয় 166-তে। ইমাম আব্দুল্লাহ বিন মুবারকের কাছ থেকে তিনি হাদিস শুনেছেন বাল্য জীবনে। অনেক উলামায়ে কেরামরা তার ইলমের প্রশংসা করেছেন, তার মধ্যে প্রখ্যাত ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন লা আ'লামু ইসহাক বিল ইরাক নাযিরান, ইরাকে ইমাম ইসহাকের মতো কোন মানুষকে দেখি না, তার সমতুল্য কাউকে জানি না। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বর্ণনা করছেন যে আন্না রাজুলান কাল, জনৈক ব্যক্তি একবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আতুবদাউল আমালু আম কাদ মাদা আল কাদাউ, মানুষের আমল এই প্রথমেই শুরু হয়, যখন মানুষ যে কোনো আমল করে, কর্ম করে, তখনই সেটা শুরু হইল, তার আগে কোনো কিছু লিখাও ছিল না, নির্ধারিত ছিল না আল্লাহর পক্ষ থেকে, এমনটা মানে তকদির বলে কিছু নেই, এই কথা বলার উদ্দেশ্য নাকি কাদমাদাল কাদা ও চূড়ান্ত ফয়সাল আল্লাহর পক্ষ থেকে হয়েছে, মানে আল্লাহর লিখনিতে এসব লিখা আছে আর সে অনুযায়ী হচ্ছে, যা লিখা আছে, যা ঘটবে ভবিষ্যতে, আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ তাই লিখে রেখেছেন, আর যা লিখা আছে সেগুলি নিশ্চিত ঘটবে, তাই যা লিখা আছে সেই অনুযায়ী ঘটে থাকে। ফাকালা, তখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা আখরাজা যুররিয়াতা ইব্রাহিম মিন যাহরিহি, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তানদেরকে বের করলেন তার পৃষ্ঠদেশ থেকে, আশহাদাহুম আলা আনফুসিহিম, তখন তাদের সম্পর্কে তাদের কাছ থেকে সাক্ষী নিলেন। সুম্মা আফাদা বিহিম ফি কাফাইহি, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুই হাতে ছড়িয়ে দিলেন। ফাকাল হাউলাই লিল জান্নাহ ওয়া হাউলাই লিন নার, তারপরে বললেন যে এরা হচ্ছে জান্নাতি আর এরা হচ্ছে জাহান্নামী। ফাআহলুল জান্নাত মুয়াসসারুনা লিআমালি আহলি জান্নাহ, তাহলে সেখানে আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন যে এই যে হাতে রয়েছে এরা হচ্ছে জান্নাতি আর এ হাতে রয়েছে এরা হচ্ছে জাহান্নামী, এই আত্মাগুলি বা এরা যে পৃথিবীতে আসবে এরা জাহান্নামী হবে আর এরা জান্নাতি হবে। তারপরে বলছেন ফাআহলুল জান্নাত মুয়াসসারুনা লিআমালি আহলি জান্নাহ, যারা জান্নাতি তাদের জন্য জান্নাতীদের আমলকে সহজ করে দেওয়া হবে। তাদের জীবনে যখন তারা সাবালক হবে, সাবালক হওয়া থেকে শুরু করে তাদের মৃত্যু পর্যন্ত, এই সময়টা হচ্ছে শরীয়তের দায়িত্ব পালনের সময়। মুকাল্লাফ মানুষ, শরীয়তের তাকলিফ, দায় দায়িত্ব মানুষের ওপর আরোপিত হয়। তো এই শরীয়তের দায় দায়িত্ব যে দেওয়া হয়েছে, এই সময়টাই জান্নাতীদের কাজ করা তাদের জন্য সহজ হয়ে যায়, ভালো লাগবে। ও আহলুন নার মুয়াসসারুনা লিআমালি আহলিন নার, আর যারা জাহান্নামী তাদের জন্য জাহান্নামীদের আমলগুলি, কর্মকাণ্ডগুলি সহজ করে দেওয়া হবে, ওগুলি ভালো লাগবে তাদেরকে। সহজ করে দেওয়া মানে এই নয় যে আল্লাহ জবরদস্তি করছেন, কারোর উপর কিন্তু জোর জবরদস্তি করেন না, এটা আমরা প্রাকৃতিক ভাবে বুঝতে পারছি, এটা আমাদের অনুভূত বিষয়, আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই ছিল একটি রিওয়ায়াত। এখন এই রিওয়ায়াতটির অবস্থা, মানে হাদিসটির কি অবস্থা, এই সম্পর্কে আমরা জানি। এই হাদিসটি ইমাম ইসহাক ইবনে রাহওয়াই এর হাদিস ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাব শিফাউল আলীর নিয়ে এসেছেন, এবং ইমাম ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি 4টি সনদে বর্ণনা করেছেন তাফসীর ইবনে জারীরে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি ইবনে ওমর থেকে সংক্ষেপে বর্ণনা করেছেন কিতাবুস সুন্নাহ। এছাড়া অন্যান্য কিছু কিতাবে রয়েছে। ইমাম ইবনে আবি আসিম তার কিতাবুস সুন্নাহ, আকীদার কিতাব, তাতে বর্ণনা করেছেন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। এই হাদিসের সম্পর্কে যে আলোচনাগুলি রয়েছে, কিছু তাতে যে আপত্তিও রয়েছে,
তো সব দিক মিলিয়ে দেখা যাচ্ছে যে হাদিসটি সহিহ লিগাইরিহি, বিভিন্ন সূত্র থেকে আসার ফলে হাদিসটি হচ্ছে সহিহ লিগাইরিহি। জি, মানে হাসান বিভিন্ন সূত্র থেকে যদি আসে তাহলে সেটা সহিহ লিগাইরিহি হয়। আল্লাহু আলাম। দ্বিতীয় হাদিস মুয়াত্তা ইমাম মালিকে রয়েছে, বলছেন অফিল মুয়াত্তা মালিকে হাদিস রয়েছে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয় আন হাযিহিল আয়া, এই আয়াত সম্পর্কে, সূরা আরাফের আয়াত নম্বর 172, যে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদের আত্মাগুলিকে আল্লাহ বের করে তাদের কাছ থেকে সাক্ষী নিয়েছিলেন এই বিষয়টি। ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদান আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, তারা বলা, হে আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব এবং আমরা সাক্ষ্য প্রদান করছি। আর এই সাক্ষী এই জন্য আল্লাহ নিয়েছিলেন যে আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, যাতে করে কিয়ামতের দিন না বলতে পারো। এখানে আন তাকুলু আসলে ছিল আল্লাহ তাকুলু, বলি আল্লাহ তাকুলু, যাতে করে তোমাদের বলার সুযোগ না হয়, তোমাদের কাছ থেকে সাক্ষী নিয়েছি। ইন্না কুননা আন হাযা গাফিলিন, এর থেকে আমরা উদাসীন ছিলাম, বেখবর ছিলাম, আমরা জানতাম না। এটা তো নেওয়া হয়েছে, কিন্তু সেটা তার মনে নেই পৃথিবীতে আসার পরে। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন যুগে যুগে, প্রতিটি জাতির কাছে আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন, ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এবং আসমানি সিলেবাস, আসমানি কিতাব নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং মানুষের কাছে আর কোনো ওজর নেই। তারপরে বিভিন্ন মাধ্যমে বর্তমান যুগে বিশেষ করে এত আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্স টেকনোলজির উন্নতি দিয়েছে যে বিভিন্ন মাধ্যমে ঘরে ঘরে তৌহিদের দাওয়াত, ওহীর দাওয়াত, আসমানি সিলেবাসের দাওয়াত পৌঁছে গেছে আর পৌঁছে দেওয়া হচ্ছে। সেটা সামনে দিয়ে বারবার আসছে, চলে যাচ্ছে, কিন্তু উপেক্ষা করছে অধিকাংশ লোক, বেপরোয়া, মানে না, অথবা গাফিল, প্রয়োজন মনে করে না, গরজ মনে করে না। তাহলে বোঝা গেল দাওয়াত পৌঁছে যাচ্ছে, দাওয়াত পৌঁছে যাচ্ছে। এই জন্য বর্তমান যুগে কোনো জাতি বলতে পারবে না পৃথিবীর যে আমাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি। সরাসরি কোনো দায়ী তার কাছে পৌঁছিতে হবে, আর ইসলামের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, শিরক বিদআত থেকে সতর্ক করতে হবে। প্রতিটি মানুষের কাছে এটা আবশ্যক নয়, যে কোনো ভাবে হোক না কেন, যদি দাওয়াত পৌঁছে যায় যথেষ্ট, তার কাছে দাওয়াত পৌঁছে গেছে, আল্লাহর হুজ্জত কায়েম হয়ে গেছে। কিয়ামতের দিনে অবশ্যই ধরা খাবে প্রতিটি মানুষ, যদি শিরক মুক্ত না হইতে পারে, কুফরি নাস্তিকতা মুক্ত না হইতে পারে, আর তাওহীদ প্রতিষ্ঠাকারী না হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাওহীদের উপর, সুন্নাহর উপর অটল রাখেন, সমস্ত রকমের শিরক বিদআত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখেন, এবং ফরজ ওয়াজিব আদায়ের আল্লাহ তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন। তারপরে বেশি বেশি সুন্নত নফল মুস্তাহাব কাজ করে আমাদের অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, কল্যাণের পথে, জান্নাতের পথে। আর সমস্ত সন্দেহনীয়, আপত্তিকর, সন্দেহযুক্ত কথা কাজ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। তো এই আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনকে। ফাকাল ওমর ইবনে খাত্তাব, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসআল আনহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই আয়াত সম্পর্কে, তখন কি বলেছেন রাসূলুল্লাহ বলেছেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকা আদম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুম্মা মাসাহা যাহরাহু বিয়ামিনি, তারপরে তার পিঠে হাত ফিরালেন, ডান হাত ফিরালেন, হাত্তা ইস্তাখরাজা মিনহু যুররিয়া, আর সেখান থেকে আদম আলাইহিস সালামের অসংখ্য সন্তানদেরকে বের করলেন। ফাকালা, তারপরে বললেন, খালাকতু হাউলা লিল জান্নাহ, আল্লাহ বললেন যে এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়াবি আমালি আহলি জান্নাহ, এবং জান্নাতীদের আমল করার জন্য সৃষ্টি করেছি, এরা জান্নাতীদের মতো কাজ করবে, জান্নাতে যাওয়ার মতো কাজ করবে। ইয়ামালুন, ওয়াবি আহলি জান্নাতি ইয়ামালুন, এবং তারা জান্নাতীদের মতো বা জান্নাতীদের আমলের মতো আমল করবে। সুম্মা মাসাহা যাহরাহু, তারপরে আবার পিঠে হাত ফিরালেন আদম আলাইহিস সালাম, ফাস্তাখরাজ মিনহু যুররিয়া, তারপর সেখান থেকে অসংখ্য সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বের করলেন আদম আলাইহিস সালামের, যারা কিয়ামত পর্যন্ত এসেছে আর পৃথিবীতে এখন আছে আর আসবে।
ফাকালা, তারপরে বললেন আল্লাহ রাব্বুল আলামিন, খালাকতু হাওয়ালাই লিন-নার, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ওয়াবি আমালি আহলিন নারি আমালুন, আর এরা জাহান্নামীদের আমল করবে, জাহান্নামীদের আমল এরা করবে। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে এই হাদিস ইমাম মালিক রাহিমাহুল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মুসনাদে আহমদে রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিরমিজিতে রয়েছে উমর থেকে। আর ইমাম তিরমিজি তারপরে এই হাদিসটি সম্পর্কে বলছেন হাযা হাদিসুন হাসান। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহর কাছে হাদিসটি হচ্ছে হাসান, মানে সুন্দর, হাসান মানে মকবুল, গ্রহণযোগ্য। তবে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে একটু শিথিল ছিলেন, তাকে বলা হয়েছে যে তিনি মুতাসাহিল ছিলেন, যার ফলে অধিকাংশ হাদিস যেগুলোকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, সেগুলি যা অন্যান্য আরো মুহাদ্দিস রয়েছেন দিলের, যারা হাদিসের সহিহ জয়ীফের বিশেষজ্ঞ, তাদের কাছে অধিকাংশ হাদিসগুলি জয়ীফ সাব্যস্ত হয়েছে। তারপর এই হাদিস সম্পর্কে বিস্তারিত আলোচনার পরে ভাষ্যকার বলছেন যে এই হাদিস ইনকিতা, সনদে বিচ্ছিন্নতা রয়েছে এবং তাতে দুইজন মজহুল, অজ্ঞ, অপরিচিত বর্ণনাকারী রয়েছে। সুতরাং ফাল হাদিস যায়ীফুল ইসনাদ, হাদিসের সনদ হচ্ছে যায়ীফ, দুর্বল। তবে হাদিসের সনদ দুর্বল হলেও এই মর্মে বর্ণনা এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, আলী থেকে, উবাই ইবনে কাব থেকে, ইবনে আব্বাস থেকে, ইবনে ওমর থেকে, আবু হুরায়রা থেকে, আবু সাঈদ খুদরি থেকে, আবু সুরাইদ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে, ইমরান বিন হোসেন থেকে, মা আয়েশা থেকে, আনাস বিন মালিক, সুরাকা, এই সমস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সাহাবায়ে কেরাম থেকে, অনেকগুলি সাহাবায়ে কেরাম থেকে এই মর্মে, এই অর্থ বহন করে এমন হাদিস বর্ণনা করা হয়েছে। তার মানে এই শব্দে হাদিস বর্ণিত হয়নি, কিন্তু এই রকমের অর্থ বহন করে যে বিষয়টি এখানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তানদেরকে দুইবার বের করেছেন, একবার জান্নাতীদেরকে আর একবার জাহান্নামীদেরকে। এই বিষয়টি বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসটি সম্পর্কে ইখতিলাফ রয়েছে, হাদিস সহিহ না যঈফ। জি, আল্লাহ তাআলা আলাম। একদল বলছে হাদিসটি যঈফ, ভাষ্যকার শেষ রেজাল্ট বলছেন যে এতে স্পষ্ট হয় যে আন্নাল হাদিস যায়ীফুল ইসনাদ, হাদিস হচ্ছে সনদের দিক থেকে যঈফ, হাদিস সনদের দিক থেকে যঈফ। আল্লাহ তাআলা আলাম। 3 নম্বর হাদিস বলছিলাম যে 3টি হাদিস এই মর্মে রয়েছে। 3 নম্বর হাদিস, আর এতে আমাদের আলোচনা শেষ হবে, হাদিসগুলি বড় রয়েছে, সেটি তিরমিজিতে রয়েছে, সুনানে তিরমিজিতে। আব্দুল্লাহ বিন ওমর বা আব্দুল্লাহ বিন আমর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন খারাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের সামনে বের হলেন। ওয়াফি ইয়াদিহি কিতাবান, তার হাতে দুটো লিখনি ছিল। ফাকাল আতাদরুনা মা হাযানিল কিতাবান, তোমরা কি জানো যে এই দুটি কি লিখনি? ফাকুল, আমরা বললাম লা ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইল্লা আন তুখবিরুনা, তবে যদি আমাদেরকে আপনি জানিয়ে দেন তো ভালো হয়। আমরা কিভাবে জানবো যদি আপনি না জানিয়ে দেন? ফাকাল লিল্লাযী ফি ইয়াদিহিল ইয়ামনা, যেই লিখনিটি ডান হাতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটি রব্বুল আলামিনের পক্ষ থেকে লিখনি। ফিহি আসমা আহলিল জান্নাতি, এতে জান্নাতীদের নাম রয়েছে, ও আসমা আবাইহিম, এবং তাতে জান্নাতীদের পিতাদের নাম রয়েছে, কাবায়েম, তাদের বংশের নাম রয়েছে। সুম্মা আজমালা আলা আখিরিহিম, তারপরে সংক্ষেপে এই বিষয়টি বর্ণনা করলেন। ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইউনকাসু মিনহু আবাদা, তাতে কোন রকমের কম বেশি করা হবে না। এই যে জান্নাতি এদের লেখা আছে, জান্নাতি এদের নাম, এদের বাপের নাম, এদের বংশের নাম, এতে কোন রকমের ঘাটতি বাড়তি হবে না। সুম্মা ক্বালা লিল্লাযী ফি শিমালি, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম হাতে যেই লিখনিটি ছিল, বলে হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে লিখনি। ফি আসমা আহলিন নার, এতে জাহান্নামীদের নাম রয়েছে, জাহান্নামীদের বাবাদের নাম রয়েছে, তাতে রয়েছে তাদের কাবায়েল, বংশধরের নাম রয়েছে। সুম্মা আজমালা আলা আখিরিহিম, তারপরে সংক্ষেপে বর্ণনা করলে ফালা ইউজাদু ফিহিম ওয়ালা ইউনকাসু মিনহু আবাদা, তাতে কোন রকমের কমতি বাড়তি হবে না, যেভাবে লেখা আছে তাই হবে। ফাকাল আসহাবু, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ফাফিমাল আমাল ইয়া রাসূলুল্লাহ,
তাই যদি হয় যে এতে জান্নাতীদের নাম রয়েছে লিস্ট আর এতে জাহান্নামীদের লিস্ট রয়েছে, তাহলে আমল করার ফায়দা কি? তাহলে আমল কি জন্য করতে হবে? ভালো আমলের তাহলে কি কোনো গুরুত্ব আছে এবং খারাপ আমল থেকে বাঁচার কি কোনো গুরুত্ব আছে? ইনকান আমরুন কাদ ফরিগা মিনহু, যদি এটাই হয় যে এটি এমন একটি বিষয় যে সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফারিগ হয়ে গেছেন, অবসর হয়ে গেছেন, মানে সেটা সম্পূর্ণ করে ফেলেছেন। রাসূলুল্লাহ এই কথা বললেন না যে না কোনো লাভ নেই কর্ম করে, নেক আমল করে লাভ নেই, আর গুনাহ থেকে বেঁচে কোনো লাভ নেই, একথা বলে যা হওয়ার হয়ে গেছে, একথা বলেননি। তার মানে মানুষ পাথরের মতো নয়। ফাকালা ওয়াসাদ্দিদু ওয়াকারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং কাছাকাছি হওয়ার চেষ্টা করো। পুরোপুরি তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারবে না, পুরোপুরি একবারে ভালো হয়ে যাবে কারো দ্বারা সম্ভব নয়, মানুষ ত্রুটি যুক্ত। কিন্তু বাড়াবাড়িও করিও না আর ঘাটতিও করিও না। সাদ্দেদুম, মধ্যম পন্থা অবলম্বন করো যথাসাধ্য যতটা পারছো। আর এই মধ্যম পন্থাই হচ্ছে ফরজ ওয়াজিব কমপক্ষে আদায় করা, হারাম কবিরা থেকে বেঁচে থাকা, আর আকীদার পরিশুদ্ধি, আল্লাহর ইবাদত বন্দেগী যথাযথ পালন করা, হালাল হারাম আল্লাহ রাব্বুল আলামিন যে হালাল হারামের সীমানা নির্ধারণ করেছেন সে সীমানার খেয়াল রাখা, এটি হচ্ছে মধ্যম পন্থা। যা আল্লাহ হারাম করেনি আপনি হারাম করবেন না, এটা হচ্ছে বাড়াবাড়ি। আর আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছে সেটাকে হালাল মনে করবেন না, হালালকে হারাম আর হারামকে হালাল, দুটোই হচ্ছে বিভ্রান্তি। ফাইন্না সাহিবাল জান্নাতি ইউখতামু বিআমালিহি জান্নাহ, তোমরা যথাসাধ্য কাছাকাছি হওয়ার চেষ্টা করো, কারণ যে জান্নাতি হবে তাকে জান্নাতীদের আমল দ্বারাই তার সমাপ্তি ঘটানো হবে। জান্নাতীর সমাপ্তি ঘটানো হবে, শেষ অবস্থাটা হবে জান্নাতীদের কাজ। যদি সারা জীবনও পাপী থাকে, গোমরা থাকে, শিরকি কুফরি আকীদার লোক ছিল, কিন্তু মরার আগে তওবা করে নিল, মরার আগে ইসলাম গ্রহণ করে নিল, 80-90 বছর বয়সে অনেকে ইসলাম গ্রহণ করছে। ওয়াইন আমেল আই আমাল, যদিও সারা জীবন যে কোনো আমল করুক না কেন কিন্তু শেষখানে ভালো হয়ে গেছে। ওয়াইনা সাহিবান নারী, আর যে জাহান্নামে হবে, ইউখতামু লাহু বিআমালি আহলিন নার, জাহান্নামীদের আমল দ্বারা তার সমাপ্তি হবে। সারা জীবন অনেক ভালো কাজ করে শেষখানে বিভ্রান্তির শিকার হয়েছে। অনেকে আছে এক সময় কোরআন সুন্নাহর অনুসারী ছিল, সহি আকীদা বলে ভাবা হতো তাকে, সে জঙ্গি হয়ে তার সমাপ্তি, খারেজি হয়ে তার সমাপ্তি হলো, কাদিয়ানি হয়ে গেছে, জানা আছে মানে কতকে কাদিয়ানি হয়ে গেছে, হেদায়েতের উপর গোমরাহ হয়ে গেছে। এক সময় সে মাদ্রাসায় লেখাপড়া করেছিল, এক সময় সে 5 ওয়াক্ত সালাত ছাড়তো না, এক সময় কত যে ভালো কাজ করেছে, শেষখানে নাস্তিক হয়ে মারা গেছে, শেষখানে শিরকি আকীদা নিয়ে মারা গেছে, শেষখানে সেহেরে জাদু করে কুফরি করে মারা গেছে, ঈমান ভঙ্গ করে মারা গেছে। দোষ তো আল্লাহর নয়, দোষ হচ্ছে তার কর্মের দোষ, তার দোষ। বলছেন যে জাহান্নামী যে হবে তার সমাপ্তি ঘটবে জাহান্নামীদের আমলের সাথে। ওয়াইন আমেলা আই আমাল, তার আগে যতই বা যে কোনো কাজ করুক না কেন, যে কোনো আমল করুক না কেন, শেষখানে সে খারাপ কাজ করে দুনিয়া থেকে যাবে। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূল বললেন বিয়াদাইহি ফানাবাযাহুমা, দুই হাতের ইশারায় বললেন, আর তারপরে দুটোকে আলাদা করলেন। সুম্মা ক্বালা ফারাগা রাব্বুকুম মিনাল ইবাদি, তোমাদের প্রতিপালক বান্দার শেষ পরিণাম ফলাফল থেকে আল্লাহ ফারিগ হয়ে গেছেন, মানে শেষ রেজাল্ট আল্লাহ লিখে দিয়েছেন। ফারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতে যাবে সৃষ্টির মানব জাতির, ও ফারিকুন ফিস সাইর, আর একদল জাহান্নামে যাবে। যেমন কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ হাদিসটি সম্পর্কে বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন গরীব, এই হাদিসটি হচ্ছে হাসান সহিহ গরীব। তিরমিজিতে হাদিসটি রয়েছে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস থেকে, এবং এই হাদিসটি ইমাম ইবনুল কাইয়্যিম নিয়ে এসেছেন তার কিতাব শিফাউল আলিল। এই হাদিসটি হচ্ছে সহিহুল ইসনাদ, সনদের দিক থেকে ভাষ্যকার বলছেন যে সহিহুল ইসনাদ, সনদের দিক থেকে হচ্ছে সহিহ। আল্লাহু তাআলা আলাম। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হচ্ছে।
তো প্রশ্নের পূর্বে স্মরণ করাচ্ছি যে যারা আমরা প্রশ্ন করব অবশ্যই আমরা চেষ্টা করব খুবই সংক্ষিপ্ত আকারে প্রশ্নের মূল বিষয়বস্তুটা উপস্থাপন করার জন্য, এবং একটা করে প্রশ্ন করব অবশ্যই। আর আমি আবার অনুরোধ করছি যারা গত সপ্তাহে প্রশ্ন করেছেন আপনারা প্লিজ নিজ দায়িত্বে হ্যান্ড রেজ করুন। আমরা আপনাদের প্রশ্ন নিতে পারবো না, যেহেতু আমাদের প্রোগ্রামের একটা নিয়ম নীতিমালা আছে, এটা আমরা ব্রেক করতে পারবো না, এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাআল্লাহ শুরুতেই আমরা প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন উর্মিলা আক্তার উর্মি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, বলেন। ছোট দুইটা জিনিস একটু জানার ছিল, খুবই ছোট সংক্ষিপ্ত জিনিস, আমি একটু দয়া করে বলি। যেটা হলো যে বাংলাদেশে যাওয়ার সময় প্লেনে নামাজ যদি বসে পড়ি তাহলে কি সেটা হবে কিনা, আর হলো বাংলাদেশে যাওয়ার পর শ্বশুর বাড়িতে তো বাচ্চা কাচ্চা ধরার সময় একটু একটু সামনে যেতে হবে, ভাসুর বা ভাসুরের ছেলে আছে 15 বছরের, তো সেই সময় যদি আমি মুখ বন্ধ করে ফুল পর্দার সাথে চলাফেরা করি তাহলে সেটা কি আমার মানে গুনাহ বা পর্দার কোনো ক্ষতি করবে কিনা, এই দুইটা জিনিস জানা ছিল। জাযাকাল্লাহু খাইর। মুখ বন্ধ করে মানে চেহারা ঢেকে? জি জি, মুখ মুখ বন্ধ করে বলতে কি বোঝালেন? চেহারা চেহারা ঢেকে? জি, চেহারা ভালো তো, দেখে ফুল মাশাআল্লাহ। করে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। বলছেন যে বাংলাদেশে যখন যাব, তার মানে আপনি থাকেন বাইরে, বোঝা যাচ্ছে, যদিও আপনি স্পষ্ট করেননি কোথায় থাকেন। তো বাইরে থাকেন, বাংলাদেশে যখন যাব তখন প্লেনে বসে সালাত আদায় করলে কোনো অসুবিধা হবে কিনা। যে যদি দাঁড়িয়ে সালাত পড়ার ব্যবস্থা থাকে তাহলে দাঁড়িয়েই পড়তে হবে, কারণ দাঁড়িয়ে সালাত পড়া হচ্ছে রুকুন ফরজ কিয়াম। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতগুলির সুরক্ষা করো, হেফাজত করো, আর বিশেষ করে মধ্যবর্তী সালাত মানে আসরের সালাত। অধিকাংশ আমাদের কাছে দ্বিতীয় উক্তি হচ্ছে যে ফজরের সালাত, এই দুটো সালাত সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য স্পেশালি আল্লাহ বর্ণনা করেছেন এখানে ওয়াসসালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে তোমরা বিনয়ী হয়ে দাঁড়াও। তো সালাতে বিনয়ী হয়ে দাঁড়াতে হবে, এটি গুরুত্বপূর্ণ একটি রুকুন ফরজ। যেই ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে ফরজ সালাত, সে যদি বসে সালাত আদায় করে তাহলে তার সালাত হবে না, সুন্নত হয়ে যাবে। সুন্নত দাঁড়িয়ে পড়তে পারবে, তারপরে যদি বসে পড়ে তো অর্ধেক সওয়াব হবে, সক্ষম ব্যক্তি অর্ধেক সওয়াব পাবে সুন্নতের। কিন্তু যদি অক্ষম হয়, আগে দাঁড়িয়ে সুন্নত পড়তো আর তারপরে ওজোরের কারণে, তাহলে পুরো সওয়াব পাবে। তো তাহলে যে বিষয়টি সেটা হচ্ছে ফরজ সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ। আপনি প্লেনে দাঁড়িয়ে যদি পড়তে পারেন তো বসে চলবে না। সৌদি এয়ারলাইন্সে আমি বহুবার দাঁড়িয়ে সালাত আদায় করেছি। গত 2 বছর আগে লন্ডন থেকে ফেরার সময় আলহামদুলিল্লাহ জোহর আসর এই সালাত গুলি একটি মুসাল্লা, মাশাআল্লাহ কার্পেটও বিছানো আছে পেছন দিকে, আর সেখানে জামাত করে কয়েকজন 4-5 জন জামাত করা যাচ্ছে, 4-5 জন 6 জন 6 জন থেকে 8 জন এইরকম জামাত করা যাচ্ছে। যাই হোক আলহামদুলিল্লাহ সেখানে জামাত করলাম। যদি এরকম থাকে তো আলহামদুলিল্লাহ, আর দাঁড়াবার কোনো জায়গা না, একজন একাও দাঁড়িয়ে যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। বলবেন যারা সেখানে থাকে কেবিন ক্রু তাদেরকে, তা যদি সম্ভব না হয় তখন বসে সালাত আদায় করবে, তাহলে আপনি তখন মাজুর, আপনার জন্য বসে সালাত পড়া জায়েজ। অসুস্থতার কারণ হোক অথবা জায়গা এমন নয় যে সেখানে দাঁড়িয়ে সালাত আদায় করা যাবে, অথবা আপনার বাহন স্থির নয়, ঝাঁকানি বেশি খাচ্ছে, দাঁড়ালে আছাড় খেয়ে পড়ে যাবেন, তাহলে দাঁড়াবার জায়গা থাকলেও দাঁড়ানো সেখানে ঠিক হবে না, বরং আপনাকে বসেই সালাত আদায় করতে হবে, যাতে করে আপনি পড়ে না যান আর ক্ষতি না হয়। তো এই হচ্ছে আপনার শরীয়তের বিধান। তো আপনি কি অবস্থায় যাচ্ছেন, কোন ফ্লাইটে যাচ্ছেন, সেখানে দাঁড়ার সুযোগ আছে কিনা, যদি সুযোগ না থাকে বসে পড়েন। বসে পড়ার সময় প্রশ্ন থেকে যায় যে কিবলামুখী যে হতে পারি না, কিবলামুখী হওয়া শর্ত নাই। যদি বাহন আপনার নিজের আয়ত্তাধীন থাকে তাহলে তো বাহন থেকে নামতে হবে আর কিবলামুখী হইতে হবে। আর যদি বাহন আয়ত্তে না থাকে তাহলে যে কোনো দিকে যে কোনো অবস্থায়, দাঁড়িয়ে হোক, বসে হোক, আর শুয়ে হোক, যে কোনো অবস্থায় আল্লাহর জিকির আজকার করো, মানে সালাত আদায় করো। জি।
আর তারপরে বলছেন যে দেশে গিয়ে যখন আমি থাকবো শ্বশুর বাড়ি, তখন সেখানে দেবর ভাসুর আছে, তাদের ছেলেরা আছে, ছেলেরা নাবালক হলে তো কোনো কথাই নেই, তাদের সামনে চেহারা খুলবেন। কিন্তু যদি তারা সাবালক হয়ে যায় তাহলে তাদের সামনে হিজাব করা ফরজ, কারণ চাচি জন্য ভাতিজারা মানে স্বামীর ভাতিজারা মাহারাম নয়। এইরকমই মামির জন্য মামানির জন্য মাহারাম নয়। মামির মাহারাম আপনার স্বামীর যে ভাগ্নেরা তারা নয়, সুতরাং তাদের সামনে পর্দা করতে হবে। আর সঠিক মত হচ্ছে, শক্তিশালী মত হচ্ছে যে চেহারার পর্দা করা ওয়াজিব, চেহারার পর্দা করা ওয়াজিব। সুতরাং যে বিষয়টি বলেছেন যে আমি যদি চেহারার পর্দা করি, চেহারা ঢাকি, তাহলে কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে, সেটাই তো ভালো। আর একদল ওলামা বলছেন যে চেহারা ঢাকা ওয়াজিব, ফরজ নয়, সেটা মুস্তাহাব। তো মুস্তাহাব হইলেও তো ভালো, তো ঢাকতে পারলো তারও ভালো। যাই হোক, যারা নন মাহারাম নাই তাদের সামনে যথাসাধ্য চেহারা ঢাকার চেষ্টা করবেন। যেখানে পারবেন না সেটা ভিন্ন বিষয়, অথবা আপনাকে বলা হচ্ছে তদন্তের ক্ষেত্রে যে তুমি চেহারা খোলো আর সেখানে কোনো মহিলার ব্যবস্থা নেই, অথবা তাদেরকে যদি বলেন যে মহিলা নিয়ে আসো, তাহলে সেখানে আরো কষ্ট দিতে পারে, এই আশঙ্কা আছে। বেদিন অথবা তারা হয়তো মুসলিম হইলেও নামে মুসলিম, তারা ইসলাম বিদ্বেষী মুনাফিক, দিনের পরোয়া করে না, দিনদারদেরকে ভালোবাসে না, তাহলে সেখানে চেহারা খোলা জায়েজ, নিরুপায় হইলে। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন শুনছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে। ভালো আছেন? বলেন। আলহামদুলিল্লাহ। জি বলেন। জি, আমি অনেক সময় মনে করেন যে নিউ ইয়র্কের মধ্যে প্রায় 6-7 ঘন্টার গাড়ি চালা যেতে হয়, দূরে আর কি, একদম আপে নিউ ইয়র্ক থেকে। তখন হয়তো কোনো হোটেলে উঠলাম বা কারো বাসায় উঠলাম, সেই ক্ষেত্রে যাওয়ার সময় আসার সময় জমা করি নামাজ, যেটা জোহর আসর নামাজ জমা করি বা মাগরিব বাসায় জমা করি। এখন ওইখানে যখন আমি অবস্থান করব হোটেলে বা কারো বাসায়, সেই ক্ষেত্রে আমি জমা করতে পারবো না। আর আসার সময় কি আমি জমা করে ওই বাসা থেকে হোটেল থেকে জমা করে আমি আসতে পারবো, মানে নামাজ জমা করা যেটা, নাকি আমাকে ইন্ডিভিজুয়ালি পড়ে আসতে হবে? আপনি যেখানে যাচ্ছেন সে তার দূরত্ব বা ডেস্টিনেশনটা হচ্ছে আপনার সফরের দূরত্ব। হ্যাঁ 400 মাইল দূরে হবে, 400 মাইল দূরে, 300-400 এরকম। 70-80 হলে মোটামুটি সফর হয়ে যায়। জি, 70-80 কিলোমিটার হলেই সফর হয়ে যায়। তো সফরের দূরত্বে যখন যাচ্ছেন, তো সফরের বিধান হচ্ছে দুটি, একটি হচ্ছে কসর আর একটি হচ্ছে জামা। একটি হচ্ছে কসর আর একটি হচ্ছে জামা। কসর মানে হচ্ছে 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতকে 2 রাকাত পড়া, জোহর, আসর আর এশা। জি, কসর করা হচ্ছে উত্তম সুন্নাত, ওয়াজিব নয়। শুধু হানাফি মাযহাবে কসর করাকে ওয়াজিব বলে থাকে, কিন্তু ওয়াজিব নয়, কসর করা হচ্ছে সুন্নাত, ভালো। কিন্তু কেউ যদি সফরে থেকেও পুরো সালাত পড়ে তো জায়েজ, কসরে থেকেও যদি সালাত পুরো পড়ে 4 রাকাত তো জায়েজ, কোনো মাকরুহ না। একটি বিধান হয়ে গেল। আরেকটি বিধান হচ্ছে মানে একত্রিত করবেন কোন কোন সালাতকে করা যাবে না। ফজরকে এশার সাথেও করা যাবে না, আজ ফজরকে জোহরের সাথে করা যাবে না, এরকম আসরকে মাগরিবের সাথে করা যাবে না। জি, আসরকে মাগরিবের সাথে করা যাবে না। তো জোহর আসর জমা করবেন। জমার ক্ষেত্রে 3টি অবস্থা রয়েছে। জোহরের সময় জমা করে নিতে পারেন আসরকে, আর মাগরিবের সময় এশাকে জমা করে নিতে পারেন, জামা তাকদিম, অগ্রিম। আবার জামাত তাখিরও করতে পারেন প্রয়োজনে, যে না এখন পারছি না, এখন আমাকে কন্টিনিউ করতে হবে, সফর চলতে হবে, অথবা এখানে আমাদের অবস্থান করা, দাঁড়ানো, থেমে যাওয়াটা মানে আমাদের ঝুঁকিপূর্ণ ইত্যাদি বিভিন্ন কারণ হইতে পারে। তাহলে আসরের সময় জোহর পড়তে পারবেন, এইরকম মাগরিবকে এশার সময় পড়তে পারবেন, জামাত তাখির। আরেকটি হচ্ছে মাঝামাঝি, ওলামারা বলছে মাঝামাঝি, যদিও বিষয়টিতে দ্বিমত রয়েছে। মাঝামাঝি জোহরের শেষখানে
আর আসরকে আসরের আউয়াল ওয়াক্তে এইভাবেও পড়তে পারেন, তো আপনি জমা করতে পারবেন। জমা যে করবেন যখন আপনি সফররত অবস্থায় আছেন তখন তো জমা করবেন, ঠিক আছে, এটা জমা করবেন। এবার হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন যে ইজা জাদ্দা বিহিস সাইর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলমান অবস্থায় থাকতেন সফরে, তো জামা বাইনা যুহরি ওয়াল মাগরিবি জামা বাইনা যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিব ওয়াল ইশা, তখন যোহর আসর জমা করতেন আর মাগরিব ইশা একসাথে জমা করতেন, তাহলে চলমান অবস্থায়। এই হাদিস থেকে কেউ কেউ বুঝেছেন, যেমন আপনি বললেন যে অবস্থান করা অবস্থায় গিয়ে যখন হোটেলে থাকছি অথবা কারো বাসাতে থাকছি, মুসাফির 4 দিনের পর্যন্ত, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, 4 দিনের বেশি যদি 5 দিন আগে থেকেই স্টে করব, অবস্থান করব নিয়ত করেন, তাহলে তো আপনি মুকিম, সেখানে প্রথম দিন থেকে মুকিম। 2-3 দিন 4 দিনের মধ্যে ফিরে যাবেন, এইরকমটা মনে করা আছে, তাহলে আপনি মুসাফির। সেখানে থাকা অবস্থায় জমা করতে পারবেন কিনা, একদল বলছেন না, জমা করবেন না এখানে। তবে আরো বেশ কিছু হাদিস রয়েছে যেগুলির দ্বারা প্রমাণিত হয় যে জমা করা জায়েজ, তবে অনুত্তম। কোন জায়গায় থেমে থাকা অবস্থায় মুসাফির মানুষের যোহর আসর জমা করা, মাগরিব ইশা জমা করা জায়েজ, কিন্তু অনুত্তম। বাকি আপনি যখন চলমান অবস্থায় আছেন তখন জমা করা আপনার জন্য এর মতো তাকিদ নেই সুন্নাত মুআক্কাদা, আপনার কসরের মতো, কিন্তু সেটা জায়েজ, সেটা অনুত্তম বলবো না, জায়েজ। যোহর আসর জমা করেন, মাগরিব ইশা জমা করেন, তাতে আপনার সুবিধা রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। হোটেলে থাকা অবস্থায় জমা করতে পারবেন। আপনার আসল প্রশ্ন ছিল যে আমি ওখানে তো জমা করতে পারবো না, না পারবেন, ওখানে প্রয়োজনে পারবেন। প্রয়োজন হলে, ক্লান্তি আছে, বারবার উঠা মুশকিল, উজু করা মুশকিল, ঘুমাবো, ঘুম দিতে হবে, তো যোহর আসর জমা করেন, ঘুম দিতে হবে, মাগরিবে এশাটা পড়ে নিলেন, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন, এশা পর্যন্ত অপেক্ষা করা কষ্টকর, হয়তো খুব ক্লান্ত হয়ে এসছেন জার্নি করে, জায়েজ। ঠিক তেমনি যখন ফিরছেন ওখান থেকে, এখন হোটেলে আছেন অথবা কারো বাসায় আছেন আর সফরে আছেন, তাহলে সেখানে যোহর আসর জমা করে নিতে পারবেন, মাগরিব ইশা জমা করে নিতে পারবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম। শেখ, একটা বিষয় জানতে চাচ্ছিলাম এই বিষয়ে, বলেন। জি শেখ, সরি, আমি আসলে একটু সমস্যা মধ্যে পড়েছিলাম। তো আচ্ছা, একটা বিষয়, ওই যে আপনাকে কি কেউ ইনবক্সে কোনো মেসেজ করছেন কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন যেটা আপনাকে উত্তর দেওয়ার জন্য রিকোয়েস্ট করা বা সামথিং? এখন আপনি কি, জি, বা কোনো ইনবক্সে কোনো মেসেজ আছে? জি, এখন তো আমার মোবাইল আছে, বন্ধ আছে, ফ্লাই মোড করা আছে। এখন আমি বলবো না, জানি না শেখ, আমি জাস্ট জানতে চাচ্ছি আমাদের যেহেতু তার আগে এক ভাই মেসেজ দিয়েছেন যে এই ধরনের প্রশ্ন করব, তো যদি ওইরকম আপনার লাইনে থাকে দিতে পারেন, সমস্যা নেই, প্রশ্নের উত্তর দিয়ে দেব। আমরা অনুমতি চাচ্ছি, যেহেতু উনি গত সপ্তাহে আবার প্রশ্ন করেছেন, কারণ আমরা চাচ্ছি না কি ব্রাদার বারবার প্রশ্ন করুক, তো যেহেতু রিকোয়েস্ট করেছে বা আপনার কাছে মেসেজ, আমি প্রশ্ন করতে হবে। আচ্ছা, লাস্টে রাখেন, শেষ দিকে ইনশাআল্লাহ সময় দিয়ে দেব, আগে যারা লাইনে আছে ওদের প্রশ্নগুলি শেষ করে নেব। জি, ওকে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ প্রশ্ন করবেন তাজিমুল তুষার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। সম্মানিত শেখ, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বর্তমানে ইহুদিদের ব্যাপারে আর কি, আমি একটু ইনফরমেশনটা আমার কাছে আসলে পরিষ্কার না। এরা মুসা আলাইহিস সালামের যে কম, যে ইহুদি, বর্তমানে যে ইসরায়েলি ইহুদি আছে আর কি, তাদের ব্যাপারে আর কি, আমি তাদের ব্যাপারে আর কি ধারণার পুরোপুরি স্পষ্ট না। তারা কি ইহুদি নামে কোনো লোকের অনুসারী, না মুসা আলাইহিস সালামের কম থেকে তারা বিভ্রান্ত হয়ে আজকে তারা ইহুদি আর কি, এই পর্যায়ে আমাকে একটু স্পষ্ট করলে ভালো হতো। সেই ইহুদি এবং খ্রিস্টান, আল ইয়াহুদ ওয়ান নাসারা, আরবি ভাষায় এবং কোরআনের ভাষায় ইহুদ এবং নাসারা। ইহুদ বহু বচন আর এক বচন হচ্ছে ইহুদি। ইহুদিটা আমরা বাংলায় করি একটু, আর ইহুদি আরবিতে। আর নাসারা বহু বচন, আর নাসরানি এক বচন। তো ইহুদ ও নাসারা এই নামগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নয়, মানে আল্লাহ প্রদত্ত নয়। তো ইহুদ নামটি মুসা আলাইহিস সালাম দেননি আল্লাহর পক্ষ থেকে, না আল্লাহ দিয়েছেন না মুসা কালিমুল্লাহ দিয়েছেন। এইরকমই নাসারা নামটি, নাসরানি নামটি ঈসা আলাইহিস সালাম দেননি এবং আল্লাহ রাব্বুল আলামিনও দেননি।
এই নামগুলি তারা গ্রহণ করেছে। কোরআন এখানে বলা হয়েছে যে তারা নিজেরা বলেছে যে আমরা ইহুদ বা আমরা নাসারা। এই নামকরণ কেন হয়েছে বিভিন্ন তার ব্যাখ্যা আছে। তো যাই হোক, সেগুলির আমাদের কোনো প্রয়োজন নেই। তো এ হচ্ছে ইহুদ। ইহুদিরা দাবি করে থাকে যে মুসা আলাইহিস সালামের তারা অনুসারী, কিন্তু তারা প্রথম কথা মুসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাব তাওরাতকে তারা বিকৃত করে দিয়েছে। তাহলে তাদের কাছে যে ধর্ম আছে সেটি বিকৃত রূপে আছে, আসল রূপে নেই, যেই রূপে আল্লাহ তাওরাত নাজিল করেছেন। ধর্মটি বিকৃত, এক। 2 নম্বর হচ্ছে ধর্মটি রহিতকৃত, মানসুখ। আল্লাহ ক্যান্সেল ঘোষণা করেছেন শেষ ফাইনাল রেসালাতের মাধ্যমে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের মাধ্যমে। এইরকমই হচ্ছে ঈসা আলাইহিস সালামের দিন। বর্তমান যে ধর্ম ঈসা আলাইহিস সালামের সাথে সম্পৃক্ত সেটা বিকৃত ধর্ম এবং রহিতকৃত মানসুখ ধর্ম। রহিতকৃত এবং বিকৃত এই দুটো ত্রুটিপূর্ণ। আর ইহুদিরা শুধু মুসা আলাইহিস সালামকে মানে, আর ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা বলে থাকে, মানে খ্রিস্টান যারা, তারা মুসা আলাইহিস সালামকে মানে আর ঈসা আলাইহিস সালামকে মানে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরাও মানে না আর খ্রিস্টানরাও মানে না। পক্ষান্তরে মুসলিমরা যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করে এবং যেহেতু ফাইনাল রিসালাত সেজন্য তার নিয়ে আসা প্রতিটি বিধিবিধান পালন করা ফরজ মনে করে, ঠিক তেমনি রাসূল হিসাবে ঈসা আলাইহিস সালামকেও ভালোবাসে আল্লাহ রাসূল এবং তাকে মানে, বিশ্বাস করে তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং তিনি সৎ ব্যক্তি, তিনি যার সন্তান নয়, নাউজুবিল্লাহ, যেমন ইহুদিরা বলে থাকে। আর এইরকমই মুসলিমরা মুসা আলাইহিস সালামকেও আল্লাহ রাসূল, আল্লাহর কালিম, আল্লাহ সরাসরি তার সাথে কথা বলেছেন, আল্লাহ তার প্রতি কিতাব নাযিল করেছেন, তাওরাত তাকে দান করেছেন, তার উম্মতের সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা হবে উম্মতে মুসলিমার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পরে ইত্যাদি। তো মুসলিমরা তাহলে সমস্ত নবী রাসূলগণকে বিশ্বাস করে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা বাকারার শেষ আয়াতের পূর্বে যে আয়াতটি রয়েছে আমানার রাসূল, সেই আয়াতটিতে 285 আয়াত। আর যেমনটা বললাম যে ইহুদিরা শুধু মুসা আলাইহিস সালামকে ঈসাকে মানে, রাসূলুল্লাহ মানে না, আর খ্রিস্টানরা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মানে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে। একজন রাসূলকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। আমরাও যদি মুসা আলাইহিস সালামকে কেউ অস্বীকার করি যে তিনি রাসূল না, ঈসা আলাইহিস সালামকে যদি অস্বীকার করি তিনি রাসূল না, তো আমরা কাফের হয়ে যাব। আল্লাহ আমাদের হেফাজত করুন। আশা করি বিষয়টি আপনাদের বুঝে আসছে এবং আপনাদের সাথী বন্ধুরা যদি এরকম কেউ থাকে তাদেরকে বিষয়টি বোঝাবার চেষ্টা করবেন, তারা যাতে করে বিভ্রান্তি থেকে, গুমরাহি থেকে ফিরে আসতে পারে। আল্লাহ তাদের সকলকে হেদায়েত দান করুন। জি আমিন। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন নোমান মিয়াজি, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমি সিলেট বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। জি, অনেক সময় আমরা যখন দাওয়াতের ক্ষেত্রে কোরআনের আয়াত দিয়ে যখন দলিল দেই, তখন আমাদেরকে বলা হয় যে এই যে আয়াতটি দিয়ে দলিল দিতেছো এটা তখনকার কাফেরদের জন্য, মানে এই আয়াতগুলা তখনকার কাফেরদের জন্যই নাজিল করা হয়েছে, তো এটা তাদের কথা বলা হয়েছে। যেমন নারীর বিষয়ক একটা আছে সূরা ইউসুফে, যে নারীদের চক্রান্ত খুবই মারাত্মক। তো এটা দিয়া তারা বললো যে এটা তো ওই যে আপনার ইউসুফ আলাইহিস সালামের যুগের কাহিনী বলা হয়েছে, বা অনেক আয়াত এরকম আমাদেরকে বলা হয় যে এটা তখনকার, মানে এটা দিয়ে বর্তমানে কোনো দলিল দেওয়া যাবে না। আর আরেকটা হয় যে সমস্যা, আমাদের ছোট্ট একটা প্রশ্ন, যে হাদিস যেগুলা নাসেখ মানসুখ, মনে থাকবে না, একটি প্রশ্ন উত্তর দিই, মনে থাকবে না, এভাবে মনে রাখা মুশকিল। একটি প্রশ্ন, জাযাকাল্লাহ। পরে যদি পান সুযোগ করবে। আচ্ছা, অনেকে বলে থাকে যে কোরআনে কারিমে যে আয়াতগুলি নাজিল হয়েছে কাফেরদের সম্পর্কে অথবা পাপীদের সম্পর্কে, সেগুলি তাদের সাথে যে প্রেক্ষাপট নিয়ে নাজিল হয়েছে তাদের সাথেই সম্পৃক্ত, অন্যদের ওপর এই আয়াতগুলি ফিট করা যাবে না। বিদআতপন্থীরা
শিরকি আকীদার মুসলিমরা এটাই বলে থাকে আমাদের সম্পর্কে। তারা বলে থাকে, একটি গুরুত্বপূর্ণ এটি একটি পয়েন্ট, তারা বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলি নাযিল করেছে মুশরিকদের সম্পর্কে, সেগুলি হচ্ছে মক্কার মুশরিকদের সম্পর্কে, পৌত্তলিকদের সম্পর্কে, প্রতিমার পূজারীদের সম্পর্কে। আমরা যারা কবরে ওলি আউলিয়ার তাজিম করছি, তাদেরকে সেজদা করছি, তাজিমের সেজদা, তাদের জন্য আমরা খাসি মোরগ জবাই করছি, আর তাদের কবরে চাদর চড়াচ্ছি এবং সেখানে ফুল চড়াচ্ছি, আর তাদের কাছে ফরিয়াদ করছি, ইয়া গাউস মাদাদ বলছি, ইয়া খাজা মাদাদ বলছি, ইয়া আলী হোসেন মাদাদ বলছি, আমাদের উপর কেন ফিট করছে? আমরা তো মুসলিম। এরা হয় জাহেল মূর্খ, দিন বুঝে না, আর না হলে এরা হচ্ছে প্রতারক ধোঁকাবাজ। জি, দুইয়ের এক। যদি বুঝে তাহলে এরা প্রতারক ধোঁকাবাজ ধর্ম ব্যবসায়ী, আর না হলে এরা জাহেল মূর্খ, আল্লাহর দিন বুঝে না। কাফেরদের সম্পর্কে যে আয়াতগুলো নাযিল হয়েছে বা মুশরিকদের সম্পর্কে কি জন্য নাযিল হয়েছে? এই জন্য যে তাদের মধ্যে এই অপরাধগুলি রয়েছে। কারোর মধ্যে শিরকের অপরাধ রয়েছে, কারোর মধ্যে কুফরের অপরাধ রয়েছে, কারোর মধ্যে আপনার আম্বিয়া রসুলগণকে হত্যা করার অপরাধ রয়েছে, আরো মিথ্যা অপবাদের অপরাধ রয়েছে। আম্বিয়া রসুলগণ মিথ্যা অপবাদ দিয়েছে, ঈসা আলাইহিস সালামের মিথ্যা অপবাদ দিয়েছে, মারিয়াম আলাইহিস সালামের উপর মিথ্যা অপবাদ দিয়েছে। তাহলে অপরাধের কারণে তাদের সম্পর্কে আয়াতগুলি নাযিল হয়েছে। যেমন ইহুদিদের সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে সেটি ইঙ্গিত করলাম। তো বলবেন যে এগুলো ইহুদির সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, আমাদের উপর কেন ফিট করছেন? আপনার মধ্যে যদি সেই ইহুদি চরিত্র থাকে, আপনার মধ্যে যদি সেই পৌত্তলিকের চরিত্র থাকে, শিরকি আকীদা থাকে, আপনার মধ্যে যদি সেই খ্রিস্টানদের অতিরঞ্জন আর বাড়াবাড়ির চরিত্র থাকে, যে খ্রিস্টানরা আল্লাহর বান্দাকে, আল্লাহ রসুলকে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে সীমালঙ্ঘন বাড়াবাড়ি করলো, আপনিও যদি সীমালঙ্ঘন করে বাড়াবাড়ি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল, তাকে যদি বলেন যে নূরুল্লাহ, তিনি আল্লাহর নূর, তাহলে আপনার উপর সেই আয়াতগুলি ফিট হবে, আপনার উপর ফিট হবে। ঠিক ওই রকমই যে জুলাইখা বা ইউসুফ আলাইহিস সালাম যেই নারী ফিতনায়, মানে তিনি লিপ্ত হননি, কিন্তু যেই নারী তাকে ফিতনায় ফেলার চেষ্টা করেছিল, সেই যুগের নারীদের সম্পর্কে বলা হয়েছে ইন্না কাইদাকুন্না আযীম, নারী জাতি, হে নারী জাতি, তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে মারাত্মক। এটা কি জন্য বলা হয়েছে? তার মানে শুধু ওই কয়েকজন নারীর সাথে সীমিত নয়, ওই যুগের ওই কয়েকটা নারীর সাথে সীমিত নয়, বরং নারীদের মধ্যে একটি যে দুর্বলতা রয়েছে, একটি যে পাপের প্রবণতা রয়েছে, সেটা হচ্ছে চক্রান্ত করা, ষড়যন্ত্র করা। আর আজকাল সোশ্যাল মিডিয়াতে জানতে পারছেন যে কত যেমন পুরুষদের কাছে নারী নির্যাতিত হচ্ছে, তার চেয়ে কম নয় যে অনেক নারীরা এমন জুলুম অত্যাচার করছে স্বামীদের উপর, এমন তারা ষড়যন্ত্র করছে, এমনকি বাবার সাথে। বাবা সুবহানাল্লাহ কত মেহনত পরিশ্রম করে, আর মা কত আদর যত্ন করে পেটে রাখলো, তারপরে পৃথিবীতে আসো, কত যে তার পরিচর্যা করলো, কত কষ্ট করলো, তারপরে কারো সাথে পালিয়ে গিয়ে মা বাবাকে বলে যে এরা আমার দুশমন, শত্রু। শোনেন না এইসব ঘটনা? এরা আমার শত্রু, মা বাবার বিরুদ্ধে কেস করে, জি হ্যাঁ, লাভ ম্যারেজ করে, কোর্ট ম্যারেজ করে। তাহলে এই আয়াত কি তাদের ফিট হবে না? ইন্না কাইদাকুন্না আযীম, অবশ্যই তাদের বদচরিত্রের কারণে। কিন্তু ভালো মহিলারা, অবশ্য ভালো মহিলা, এখন আপনি যদি ভালো মহিলাদের ওপর ফিট করে দেন এই আয়াতকে, তাহলে আপনার অপরাধ হবে, বাড়াবাড়ি হবে, গুনাহ হবে। কিন্তু খারাপ মহিলাদের ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। যেমন খারাপ পুরুষদের ক্ষেত্রে, খারাপ পুরুষদের সম্পর্কে যে আয়াতগুলি নাযিল হয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিনা, তো যেমন খবিস নারী বলা হয়েছে, তেমন খবিস পুরুষও বলা হয়েছে। তো খবিস পুরুষ মানে ওই যুগের শুধু খবিস পুরুষ নয়, প্রতিটি যুগে খবিস পুরুষ থাকবে, নোংরা পুরুষ থাকবে, নোংরা নারী থাকবে, বদচরিত্রের পুরুষ থাকবে, বদচরিত্রের নারী থাকবে। সুতরাং এই আয়াতগুলি তাদের উপর ফিট হবে। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন সোবহান বিন মুমাতাজ। তার পূর্বে আমি যে প্রশ্নকারী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যখন আমরা প্রশ্ন করব, আমরা যে যে এলাকা থেকে প্রশ্ন করতেছি বা যে দেশ থেকে, নামটা মেনশন করার সাথে সাথে আপনাদের প্রশ্নগুলো উপস্থাপন করবেন, সময়কে কাজে লাগানোর উদ্দেশ্যে ইনশাআল্লাহ। তো প্রশ্ন করুন, সোবহান বিন মুমাতাজ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, জি বলেন। আমি আব্দুল সোবহান, বাংলাদেশ থেকে। জি, যে আমার প্রশ্ন হচ্ছে, আমরা কিছু দিনী ভাই মিলে কিছু খাদ্য সামগ্রী ব্যবসা করি, কিন্তু পণ্যগুলি আমাদের হেফাজতে থাকে না। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই পণ্যের ছবি সংগ্রহ করে
আমাদের নিজস্ব একটা আলাদা প্রতিষ্ঠানের নাম দিয়ে প্রচার করি এবং বিক্রি করি। আমরা কাস্টমারের কাছ থেকে অর্ডার পেলে সেইটা আবার মানে এই প্রতিষ্ঠানের কাছে জানাই, তাদের কাছ থেকে মানে পাইকারি মূল্যে ক্রয় করে এটা আবার কাস্টমারের কাছে পৌঁছে দেই তাদের হেফাজতেই। মানে আমরা দেখিও না এবং আমরা এটা মানে আমাদের নিয়ন্ত্রণেও নেই না। তো এমতো অবস্থায় এরকম মানে ব্যবসার ক্ষেত্রে শরীয়ত কি বলে? জি, প্রথম আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে যে কথাটি বলবো যে আপনার নাম আব্দুস সুবহান। আমাদের সমাজে কিন্তু আব্দুস সুবহান অনেক আছে। আমার এক চাচাতো ভাই, দূরের চাচাতো ভাই ছিল, ছাত্র জীবনে মাদ্রাসায় লেখাপড়া করতো, আমার 2 বছরের জুনিয়র ছিল। আর শেখ আব্দুর রাজা বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলার ক্লাসমেট ছিল। শেখ আব্দুর রাজা বিন ইউসুফ আমাদের মালদা ডিস্ট্রিক্টে লেখাপড়া করেছেন, তখন তার একই ক্লাসে লেখাপড়া করতো আমার এক চাচাতো ভাই দূরের। আল্লাহ সকল হেফাজত করুন। তো ওর নাম ছিল আব্দুস সুবহান। আমরা জানতাম না তখন ছাত্র জীবনে যখন যে আব্দুস সুবহান নামটি ঠিক না, কারণ সুবহান আল্লাহর নাম নয়। আল্লাহর 99টি নামের মধ্যে সুবহান নেই। সুবহান আল্লাহ, আল্লাহ হচ্ছে আল্লাহর নাম। আর সুবহান আল্লাহ মানে ওসাব্বিহুল্লাহ, আল্লাহর আমি পবিত্রতা গুণগান করছি। ওসাব্বিহু সুবহান আল্লাহ। সুবহান আর তাসবিহ একই অর্থে, যেমন সুবহান তেমন তাসবিহ। কেউ যদি আব্দুত তাসবিহ রাখে তো নাম। এই জন্য আমাদের সমাজের এই নামটি পরিবর্তন করে দিতে হবে। আল্লাহর নাম নিজের পক্ষ থেকে যেমন খোদা বলা জায়েজ নয়, তেমনি সুবহান বলা জায়েজ নয়। জাযাকুমুল্লাহ খাইরান। হয়তো আপনার জানা আছে কিনা। আর নাম রাখার বিষয়টি এমন যে যেটা নিজের হাতে থাকে না, ওটা বাবার হাতে ছিল বা দাদার হাতে ছিল, যারা রেখেছে তাদের হাতে। আমার নাম কিন্তু আমার পছন্দ মোতাবেক না, আমার আব্বার পছন্দ মোতাবেক হয়েছে বা আমার পছন্দ মোতাবেক, তাই না? তবে পরিবর্তন করা যেতে পারে, বড়ই হোক নাম পরিবর্তন করা যেতে পারে। রাসূলুল্লাহ সুন্নাত হচ্ছে খারাপ নামগুলি, আপত্তিকর নামগুলি পরিবর্তন করে দেওয়া। জি, আল্লাহ যেন তৌফিক দান করে। জাযাকাল্লাহু খাইরান। তারপরে আপনার প্রশ্ন হচ্ছে যে আজকাল এক শ্রেণীর ব্যবসা আছে, এটা 1400 বছর আগেও ছিল, একজন রাসূলুল্লাহ নিষেধ করেছেন। সেই ব্যবসা হচ্ছে যে আমরা কোনো কাস্টমারের অর্ডার নিলাম, কোনো মাল সামান সম্পর্কে পণ্য বিক্রি করি, কিন্তু পণ্যগুলি আমাদের কাছে নেই, আমাদের হাতে বা দখলে নেই, অন্য কোম্পানির কাছে, প্রতিষ্ঠানের কাছে আছে যারা হোলসেল বিক্রি করে। আর তারপরে এদের সাথে কথা বলে নিয়ে তারপরে যোগাযোগ করলাম, এই কাস্টমার ধরে নিয়ে তারপরে তাদেরকে প্রমিস করলাম বা ওয়াদা দিলাম যে ঠিক আছে তোমাদেরকে এই সামান দেব, এই কোয়ালিটির, তার যে কোয়ালিটি গুলো সবগুলি জেনে নিলে। আর তারপরে তখন আপনি যোগাযোগ করলেন আর তারপরে সেই সামানগুলি আছে ওখানে জানলেন আর তারপরে বিক্রি করে দিলেন। এটা এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলা যেতে বলা তবে মা লাইসা ইনদাক, তোমার কাছে যা নেই, তোমার মালিকানাধীন যা নেই তা তুমি বিক্রি করিও না। আপনি এমন কিছু বিক্রি করছেন যেটা এমটি, কিছুই নেই, আপনি আপনার মালিকানাধীন কিছু নেই আর বিক্রি করে দেন, মানে তার সাথে পাকা ওয়াদা করলেন যে ঠিক আছে তোমাকে এই জিনিস দেব। কি করে দেবেন, আপনার মালিকানা নেই? তাহলে এই ক্ষেত্রে আজকাল একটা হিলা বের করা হয়েছে জায়েজের জন্য, সেটা এতটুকু জায়েজ হইতে পারে। সেটা হচ্ছে, আপনাকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনি কাস্টমারের কাছে আগে জানলেন যে এই কোয়ালিটির মাল নেবে, তারপরে তার সাথে কথা পাকা করলেন না। কথা পাকা যদি করে নেন যে হ্যাঁ তোমাকে দেব এই মাল, তাহলে আপনার কাছে নেই, কিভাবে দেবেন? আপনি তার সাথে কথাবার্তা, এত রেট, এই নেব আর এই দেব। তারপরে দিন দেখছেন মার্কেট থেকে আউট, হঠাৎ করে মার্কেট থেকে আউট, আসলো না, চালান আসলো না, অথবা দিতে পারলেন না। যার কাছে আশা করছেন যে হ্যাঁ ওর কাছে পাবো, তার কাছে বলছে আমি শেষ করে ফেলেছি। আপনার মালিকানাধীন নেই, কি করে দেবেন আপনি? তাহলে সেখানে মারামারি বা ঝগড়া হবে কিনা? সেই জন্য শরীয়তে ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ, অশান্তির কারণ যে ব্যবসা বাণিজ্য হতে পারে, সেই ব্যবসা বাণিজ্য গুলো হারাম করা হয়েছে। জি, এই হিকমতের কারণে। তবে আপনি কি করতে পারেন, বললেন যে ঠিক আছে তুমি কি নেবে, নেবে, ঠিক আছে কি ধরনের, সব ধরন, কোয়ালিটি সব জেনে নিলেন। আর তারপরে বলে যে ঠিক আছে কিছুক্ষণ থামো, তোমাকে আমি কনফার্ম করছি দিতে পারবো কিনা, যদি এরকম আমার কাছে ব্যবস্থা থাকে তাহলে তখন ওকে করব, তখন কথা পাকা করব। কথা পাকা পরে করবেন। যোগাযোগ করলেন যে এই সামানগুলি এতটা আছে, এত পিস আছে, হ্যাঁ আছে, ঠিক আছে আমার জন্য রাখেন, তাহলে এই সামান আমি নিয়ে নিলাম আপনার কাছে, কিনে নিলেন তার কাছে, কিন্তু একেবারে পাক্কা। তারপরে তাকে ফোন দেন, যোগাযোগ করেন বা ইমেল দেন যে হ্যাঁ
তোমার এই সামান আছে, তুমি টাকা পেমেন্ট করো আর সামান নিয়ে যাও অমুক জায়গা থেকে। এতটুকু চলতে পারে, এতটুকু চলতে পারে। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে আপনার গোডাউন থাকবে আর সেখানে মাল সামানগুলি আপনি নিজে হস্তগত করবেন আর সেখানে আপনার আয়ত্তাধীন থাকবে। এটা সবচেয়ে ভালো, নিরাপদ এবং সন্দেহ মুক্ত। আল্লাহ তাআলা আলাম। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন আবিদুর রহমান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। জি শেখ, আমার একটা প্রশ্ন ছিল যে আমি ওই মিশিগান, আমেরিকা মিশিগান তে আমি একটা বাসা নিয়েছিলাম, ঠিক আছে? আপনি কোথায় থাকেন? থাকেন কোথায়? আমি বর্তমানে বাংলাদেশে আছি, বাট আমি থাকি মিশিগানে, আমেরিকা। মাশাআল্লাহ, বলেন। জি, ওখানে আমি ওই ইসলামিক ফাইন্যান্সে একটা বাসা নিয়েছিলাম। তো আমি প্রথমে জানতাম না যে ইসলামিক ফাইন্যান্স 100% হালাল না, ঠিক আছে? তো যখন আমি অলরেডি ফাইন্যান্স করে ফেলছি, তখন এক ভাই আমাকে বলছে যে এটা 100% হালাল না, ঠিক আছে? তো এখন আমি একটু সংশয়ের মধ্যে আছি, এটা কি করব আমি, যদি একটু বলতেন। এটা কি রাখলে হবে না? আমি একটু ইয়ের মধ্যে আছি যে এটা গুনাহ হবে কিনা আমার জন্য। আল্লাহ তাআলা আলাম। দেখেন, পশ্চিমা দেশের কিছু ব্যবসা বাণিজ্য আছে বা এইসব সিস্টেম আছে যে ফাইন্যান্স বলছেন, এগুলো সম্পর্কে আমরা ওয়াকিফাল নই, আমরা জানি না। সৌদি আরবে যদি হইতো তো এখানে জানি, দেশের হইলে দেশে বড় হয়েছি, দেশের অবস্থা অনেকটা জানি, কিন্তু পশ্চিমা দেশে যেসব বিষয়গুলো রয়েছে আমরা বিস্তারিত জানি না। সেখানকার উলামায়ে কেরামরা সে সম্পর্কে বেশি জানে। আহলু মক্কা আদরা বেশিয়া বিহা, আরবিতে একটি প্রবাদ রয়েছে যে মক্কাবাসী মক্কার অলিগলি সম্পর্কে বেশি বুঝে। সুতরাং পশ্চিমা দেশের এসব বিষয়গুলি পশ্চিমা দেশে অবস্থানরত আলেমরা, সালাফি আলেমরা বেশি বুঝে, তাদের কাছ থেকে ফতোয়া নেবেন। এই বিষয়ে আমার এই বিষয়ে বলে আপনার হালালকে হারাম করতে পারবো না, হারামকে হালাল করতে পারবো না, এবং সমাধানও বলতে পারবো না। আপনি সন্দেহ থাকে এতটুকু বলতে পারবো যে রাসূলুল্লাহ বলছেন, তোমার অন্তরে যদি খটকাই যে এটা সন্দেহপূর্ণ, তাহলে সেটা ছেড়ে দাও, পরিত্যাগ করো। যেই ব্যক্তি সংশয় সন্দেহের জায়গা থেকে বাঁচলো যে আমি হারামের সন্দেহ, এতে হারামের সংমিশ্রণ মিক্সচার আছে, কেন বা হতে যাবো, বেঁচে গেলেন আপনি, তাহলে সেই ব্যক্তি তার দ্বীন এবং মান ইজ্জতের হেফাজত করলো। দিনের হেফাজত করলো যে সে আল্লাহর কাছে ধরা খাবে না, পকড়া হবে না, হারামে লিপ্ত হইল না। আর মান ইজ্জতের হেফাজত করলো যে সে মুসলিমদের কাছে সমালোচনার পাত্র। আমরা দেখো দেখো এই হারাম ব্যবসা বাণিজ্য করছে, বা এই হারাম সিস্টেমে সে বাড়ি কিনেছে, অথবা এই করেছে সেই করেছে। সুতরাং আপনার মান ইজ্জত নষ্ট হবে, আপনার দিনও নষ্ট হবে। এইরকম জায়গা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, সন্দেহ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আলাম। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন সোহানা খান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, মানে একটা হাদিস আছে যে 7 অঙ্গের উপর সিজদা করতে হবে। তো হাদিসটা আমি সোহানা খান, বাংলাদেশ থেকে, কুষ্টিয়াতে। মাশাআল্লাহ, বলেন। জি জি, একটা হাদিস আছে যে 7 অঙ্গের উপর সিজদা করতে হবে। তো ওই হাদিসটার লাস্টের দিকে একটা কথা আছে যে চুল এবং মানে কাপড় গোটানো যাবে না। আসলে এটা আমি বুঝতে পারি নাই। জি, নিষেধ করা হয়েছে আনাকুফা শারান ওয়া নহিতু আনাকুফা শারান ওয়া সাওবান। চুল বড় বড় করে আরবরা চুল রাখতো, আর বড় চুল রাখা জায়েজ। কথা বোঝা গেছে? তো চুলকে গুটিয়ে রাখা, বড়িয়ে রাখা বা বেনি করে রাখা, এটা নিষেধ করা হয়েছে। এটা পুরুষদের ক্ষেত্রে, এই হাদিসটি এর আগে বলেছি, আলোচনা করেছি, পুরুষদের, মহিলাদের ক্ষেত্রে নয়। মহিলারা খোপা বেঁধে সলাত আদায় করতে পারবে, বেনি করে সলাত আদায় করতে পারবে। কথা বোঝা গেছে? চুলকে প্যাচ দেওয়া আছে পিছনে, সলাত আদায় করতে পারবে, এটা পুরুষদের ক্ষেত্রে। জি, পুরুষরা যে বড় বড় চুল রাখতো আরবরা, অনেকে বাবরি চুল রাখে, এখন অনেকে রাখে। তো ওই রকম কারো যদি বড় চুল থাকে তো সেটাকে
ওইভাবে মরিয়ে রাখতে বা বেনি করে খোপা বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে। চুলকে আপন অবস্থায় ছেড়ে দিতে হবে, সিটি করে রাখতে হবে। আর কাপড় ঝুলিয়ে রাখা, হ্যাঁ, এই যে কাপড় ঝুলানো আছে এটা এইভাবে করে নেওয়া হচ্ছে সুন্নতের কাছাকাছি, এভাবে করে নেওয়া। কিন্তু এটা ঝুলতে থাকলো এটা নিষেধ আছে, কিন্তু এটা হারাম নয়, এটা অপছন্দনীয়, এটা অপছন্দনীয়। জি, একটু নেটের মনে হয় প্রবলেম হচ্ছে আপনার দিকে, তো যাই হোক ইনশাল্লাহ তারপর কথা বোঝা যাচ্ছে, মাঝে সাঝে একটু ব্রেক না হচ্ছে। জি, উত্তর পৌঁছেনি, শোনা যায়নি? শোনা গেছে, একটু মাঝখানে একটু ব্রেকআপ হয়েছে, আশা করি বুঝে নিয়েছেন বোন ইনশাল্লাহ। তো যাই হোক ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি। প্রশ্ন করবেন সারফারাজ হুসেন সাব্বির, আপনি প্রশ্ন করুন। জি বলেন। জি, সারফারাজ হোসেন সাব্বির, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, বাংলাদেশ থেকে শাইখ ছিল শারহ সুন্নাহ কিতাবটির উপর, যে শাইখ এটার উপরে আপনার দর্শ দেখেছি আমি। এখন কথা হচ্ছে আমাদের ফেসবুক। জি শুনছেন? বাংলাদেশ কোন জায়গা থেকে বলছেন? বাংলাদেশ চট্টগ্রাম থেকে শাইখ। মাশাআল্লাহ। জি শাইখ, আমি আপনার জি কেন আপত্তি কোথায় শারহ সুন্নাহ কিতাবে? হ্যাঁ, ওইখানে আমাদের ফেসবুক মেসেঞ্জারে একটা গ্রুপ আছে আহলে তাহকিক নামে, ওরা দেখলাম পোস্ট করলো। আহলে তাহকিক নামে একটা মেসেঞ্জার গ্রুপ আছে, তো ওই মেম্বাররা দেখলাম ওই বইটাকে রদ করেছে। জুবাইর আলী জাহির রহমাল্লাহ থেকে আরো কিছু কল নিয়ে এসেছে, যে বলতেছে ওইটা নাকি গোলাম খলিল থেকে প্রমাণিত, ইমাম বারবাহারী রহমাল্লাহ থেকে প্রমাণিত নয়। এভাবে ওরা এটার উপরে রদ করছেন। শাইখ, এটার ব্যাপারে কিছু বলেন। এই বিষয়টির ওপর শারহ সুন্নাহ আরবিতে যদি থাকে, তো শারহ সুন্নাহ যেটি আরবি ছাপা বর্তমান তাহকিকের সাথে, তো তার ভূমিকাতে নিসবাত হাজাল কিতাব, এই কিতাবের সম্পৃক্ততা লেখকের সাথে, এই একটা পয়েন্ট আলোচনা করা হয়েছে ভূমিকাতে। সেটা তাদেরকে পড়ে নিতে বলবেন। তাতে সুস্পষ্ট করা হয়েছে যে কেউ সন্দেহ করেছে অথবা মত পোষণ করেছে যে শারহ সুন্নাহ নামক কিতাবটি ইমাম আল হাসান বারবাহারী রাহিমাহুল্লাহ নয়, কিন্তু কথাটি ঠিক নয়। তারপরে দলিল প্রমাণ পেশ করা হয়েছে তাতে যে সেই কিতাবটি ইমাম হাসান বারবাহারী রহমতুল্লাহ আলাইহির লিখা শারহ সুন্নাহ। জি, সুতরাং ইখতিলাফ থাকতে পারে বিষয়টিতে, দ্বিমত আছে। তো তাদের মত হচ্ছে যে সেই কিতাবটি তার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু মতটি ঠিক নয়। জি, জাযাকাল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। তো প্রশ্ন করবেন ফাতেমা বিনতে ইউসুফ, কুয়েত, আপনি প্রশ্ন করুন। যে ফোনটা আবার আনমিউট করে নিন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, আমি ফাতেমা বিনতে ইউসুফ, কুয়েত থেকে। মাশাআল্লাহ, বলেন। শাইখ, আমার এক নিকট আত্মীয় অনেক বছর যাবত সন্তান না হওয়ার ফলে একটি সন্তান পালক নেন। তখন পালক সন্তানের বিধান তাদের জানা ছিল না। এখন জানতে পেরে তারা খুব আফসোস করতেছেন এবং এই সন্তানটি তাদের নামে, তাদের পরিচয় বড় হচ্ছে। এখন এই কিভাবে শরীয়তের হুকুম মেনে এই সন্তানটিকে লালন পালন করা যাবে? তাহলে সমস্যাটা হচ্ছে যে কাগজপত্রে, এই পালক সন্তানের কাগজপত্রে এই যে যিনি পালক হিসাবে নিয়েছেন তার নাম লাগিয়ে দিয়েছে, এই তো সমস্যা এটাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব বলেছেন উদউহুম লিআবাইহিম, পালক সন্তানদেরকে তাদের আসল বাবার সাথে সম্পৃক্ত করে ডাকো, অমুকের ছেলে অমুক। সেটি হচ্ছে আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত কথা এবং সত্য কথা সেটি। জি,
ফাইনলাম তাআলামু আবাআহুম, তাদের বাপের নাম যদি না জানা থাকে, ধরেন রাস্তা পথে কোনো বাচ্চাকে ফেলে দিয়ে চলে গেছে, উঠিয়ে নিয়ে আসলেন, জানাই নেই যে বাবা কি। ফাইনলাম তাআলামু আবাআহুম, তাদের বাপের পরিচয় যদি না জানা থাকে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তোমাদের দ্বীনি ভাই, তারা ধর্মীয় তোমাদের দিনের ক্ষেত্রে ভাই, সুতরাং আমাদের ভাই বলো, আখুন আমাদের ভাই বলো। কিন্তু অমুকের ছেলে অমুক অন্য নামের সাথে, অন্য ব্যক্তির সাথে, যে ব্যক্তি লালন পালন করছে তার সাথে সম্পৃক্ত বা অন্য কারোর সাথে সম্পৃক্ত করো না, নাজায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্বে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পালক সন্তান হিসাবে নিয়েছিলেন। এই জন্য মক্কার লোকেরা এই যায়েদ বিন হারেসাকে হারেসা নামে ডাকতো না, যায়েদ বিন মুহাম্মদ বলে খ্যাতি লাভ করেছিলেন এই যায়েদ বিন সাবিত, যায়েদ বিন হারেসা, যায়েদ বিন মুহাম্মদ বলা হইতো। এই চলতে থাকে, মক্কার লোকেরা যায়েদ বিন মুহাম্মদ বলতে থাকে, মুসলিমরা ইসলাম গ্রহণের পরে সাহাবায়ে কেরামগণ তারাও দেখা দেখে আগে থেকে বলা অভ্যাস ছিল, আর সেভাবে তারাও যায়েদ বিন মুহাম্মদ বলতে থাকে। আল্লাহ রাব্বুল সূরা আহজাবের আয়াত নাযিল করে এই আয়াত দ্বারা সতর্ক করে দিলেন যে আজকে থেকে যদি কোনো পালক পুত্র থাকে, সেটা যায়েদ বিন হারিসাই হোক, এই ক্ষেত্রে এই আয়াত নাযিল হয়েছে যার শান এই, অথবা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তাদের বাবার নামে ডাকো। বাবার নাম না জানা থাকলে তাদেরকে বলে যে আমাদের ভাই, কিন্তু অমুকের ছেলে যায়েদ বিন মুহাম্মদ এই কথা বলিও না, আল্লাহ নিষেধ করেছেন। তো এইভাবে ডাকা জায়েজ নয়। এখন ওই ছেলেটিকে ওর এই যে যার নাম কাগজে কলমে হয়ে গেছে, সেটা যদি সংশোধন করা সম্ভব হয় তো অবশ্যই অ্যাফিডেভিট করে সংশোধন করে নেবে। যদি তা সম্ভব না হয়, আইনগত সমস্যা থাকে অথবা যে কোনো সমস্যা আছে বড় ধরনের, এটা সম্ভব নয়, তাহলে সবাইকে বলবে যে এটি আমার পালক সন্তান, এটি আমার পালক সন্তান। যে কেউ জিজ্ঞেস করবে যে এটা কে, ছেলেও বলবে, ছেলে বড় হয়েছে বা বড় হচ্ছে, সে বলবে যে আমার আব্বা ইনি না, আমার আব্বা অমুক, আমি ওনার বাড়িতে পালক সন্তান, পালক আমি। আর এই লোক নিয়েছেন তিনিও বলবেন, তার পরিবার আত্মীয় স্বজন তারাও বলবে যে এটা অমুকের ছেলে, আমাদের এই বংশের ছেলে নয়। জাযাকুমুল্লাহু খাইর। তো এইভাবে আশা করি এই বিষয়টি স্পষ্ট করতে পারবে এবং এই বিষয়টিতে সঠিক আমল করতে পারবে। জাযাকাল্লাহু খাইরান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন শাহাদ নয়ন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। জি, একজন ব্যক্তি একটা চাকরি করে, যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তো সেখান থেকে সে তার মাসের স্যালারি থেকে কিছু কিছু টাকা সে প্রায় বছর বা 2 বছর যাবত জমা করতেছে। তো দেখা গেছে এখন সেই সম্পদটা, মোট টাকা জমার যে টাকাটা, ওটা নিসাব পরিমাণ থেকেও বেড়ে গেছে, যেমন লক্ষ বা তার উপরে। এখন সে উক্ত টাকাটার জাকাত কিভাবে আদায় করবে? সে তো মানে প্রতি মাসে মাসে টাকাটা জমা দিছে। মানে প্রশ্নটা এই নিয়ে একটু বিস্তারিত জানতে চাইছিলাম। বুঝে নিয়েছি। একজন ভাই চাকরি করে যা খরচ করলো আর তারপরে যেটা বাঁচলো সেটাকে জমা করে। এই জমা করতে করতে অল্প অল্প করে জমা হতে সেটা নেশাব থেকে অনেক বেশি বেড়ে গেছে, লক্ষাধিক হয়ে গেছে। এখন তার জাকাত কি করে দিবে? কারণ সেই অ্যামাউন্টটা তো একসাথে আসে নাই। এর উত্তর আমার বিভিন্ন আলোচনাতে আছে। আমার আলোচনাগুলি যারা শোনে এগুলোর উত্তর প্রায় পেয়ে যাবে সেগুলোতে। যেই দিন নেশাবে পৌঁছেছে, যতদিন পর্যন্ত নেশাবে পৌঁছেনি ততদিন পর্যন্ত হিসাব করা লাগবে না। ধরেন নেশাবে পৌঁছিতে তাকে 1 বছর লেগেছে, তাহলে 1 বছর মাইনাস। জি, 2 বছর লেগেছে, 2 বছর মাইনাস। 6 মাস লেগেছে, 6 মাস মাইনাস। আর তারপরে যেই দিন সাহেবে নেশাব হয়েছে, অর্থাৎ সেই পরিমাণটা টাকা নেশাবে পৌঁছে গেছে যাতে জাকাত ফরজ হয়, তখন থেকে শুরু করে কত বছর হচ্ছে, এই এত বছরে জাকাত দিতে। ধরেন কয়েক বছর হয়ে গেছে বলছেন, তাহলে নেশাব যেদিন হয়েছে সেদিন থেকে শুরু করে এখন ধরেন 3 বছর বা 2 বছর, তাহলে 2 বছর একসাথে জাকাত আদায় করে মুক্ত হয়ে যাবে। এতে এই সংশয়ের কোনো প্রয়োজন নেই যে এটা তো একই অবস্থায় ছিল না, কোনো মাসে এত, কোনো মাসে অত, কোনো মাসে অত, সবারই এরকম অবস্থা, সবারই অবস্থা এরকম। যারা ব্যবসা করে তাদের অবস্থা একসাথে তো এত টাকা আসেন না। হ্যাঁ, ব্যবসাতে যতটা লাগানো আছে সেটা না হয় বলতে পারে যে হ্যাঁ, তারপরে তো বলতে পারবেন যে প্রতি মাসে কমছে বাড়ছে। তাহলে কোন হিসাব করবে? হিসাব বছরে একবার করবে পুরো টাকা পয়সার,
কোন মাসে কত ছিল সেটা দেখার বিষয় নয়, নেশাবে পৌঁছে যাওয়ার পর থেকে 1 বছর পরে কত টাকা আছে। ধরেন যেই দিন নেশাবে পৌঁছে সেই দিন মাত্র 1000 রিয়াল ছিল, সৌদি আরবের টাকায় বলছে 1000 রিয়াল নেশাব, কিন্তু প্রায় 24,000 টাকা বাংলাদেশি টাকা হলে এটা নেশাব। চাঁদিতে নেশাব ধরতে হবে, স্বর্ণে নয়। স্বর্ণের নেশাব শুধু স্বর্ণে, কারণ চাঁদির টাকার বদলে কাগজের টাকা এসেছে এবং এতেই গরিব দরিদ্রদের স্বার্থ রয়েছে। আর গরিব দরিদ্রদের অভাবীদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। এই দুটো যুক্তির কারণে চাঁদিকে নেশাব ধরতে হবে কারেন্সির জন্য, কাগজের নোটের জন্য, স্বর্ণকে গোল্ডকে নয়। এই মর্মে যারা গোল্ড বলে থাকে তারা ভুল করে থাকে। কিছু ওলামারা এরকম ফতোয়া দিয়ে থাকে, কয়েক লাখ টাকা তাহলে হবে, তাহলে নেশাব পৌঁছবে, এটা ভুল কথা। তো কথা হচ্ছে যে ধরেন 24,000 টাকা বাংলাদেশি টাকা হয়েছে গত 6 মাস আগে, গত 6 মাস, সেই দিন থেকে শুরু করে এখন যখন 1 বছর পুরা হবে তখন 5 লাখ টাকা হয়ে গেছে। মাত্র 24,000 টাকা ছিল 6 মাস আগে বা 1 বছর আগার, এখন দেখা যাচ্ছে যে সেটার পরিমাণ হয়েছে 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকার পুরো জাকাত দিবে, 5 লাখ টাকা পুরো জাকাত দিবে। তার কিছুটা অংশ 2 মাস আগে এসছে, কিছুটা অংশ 1 মাস আগে এসছে, কিছুটা অংশ 4 মাস আগে এসছে, 3 মাস আগে এসেছে, সবগুলি একসাথে জাকাত দিয়ে 1 বছরের জন্য মুক্ত হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম। শেখ কি কন্টিনিউ করব আর একটু না? অসুবিধা নেই, ওকে জি ইনশাআল্লাহ 5-10 মিনিট ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তো আমরা প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন করবেন আব্দুল্লাহ আল মুবিন, প্রশ্ন করুন। জি আব্দুল্লাহ আল মুবিন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ, আমি কক্সবাজার থেকে বলছিলাম, বাংলাদেশ। জি বলেন, কোত্থেকে? বাংলাদেশ, কক্সবাজার। কক্সবাজার, মাশাআল্লাহ, বলেন। শেখ আমার প্রশ্নটা হচ্ছে যে সহিহ বুখারীতে একটা হাদিস আছে, জাহমিয়া বা কারজি এরকম, তো ওই হাদিসের শেষের দিকে বলা আছে হচ্ছে তাদের লক্ষণটা হবে তারা টাকলা হবে বা মাথা মুন্ডন করা থাকবে। জাহমিয়াদের সম্পর্কে তো না, এটা জাহমিয়া আর কাদরিয়াদের সম্পর্কে না, এটা হচ্ছে খাওয়ারিজদের সম্পর্কে। খাওয়ারিজ যারা জি টাইটেলের মধ্যে জাহমিয়াটাও লেখা আছে। তো যাই হোক, জাহমিয়াদের লক্ষণ যদি তারা মাথা নেড়া থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যেটা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় সেসব খাওয়ারিজরা যারা ছিল তারা মাথা নেড়া করা হইতো। তারা এই হাদিসটার সাথে হচ্ছে বাংলাদেশে একজন বিতর্কিত ব্যক্তি যিনি ইসলাম সম্পর্কে একবার বিরূপ মন্তব্য করছিলেন, ওনার সাথে হচ্ছে অনেকে মিলাচ্ছে আর কি, যেহেতু উনি টাকলা ছিলেন এই জন্য। তো এই হাদিসটার সাথে ওনার সাথে মানে মিলে কিনা জাস্ট এটা একটু যদি আমাদেরকে জানাতেন আর কি। মিলানোটা আল্লাহর কাজ, কোন হাদিস কার উপর ফিট হবে এটা আল্লাহর কাজ, এটা আমাদের কাজ না। আমি তাকে চিনি না, কি করে আমি লেতে যাব? তবে কেউ যদি ধর্মীয় চেতনা নিয়ে, দ্বীনি চিন্তা চেতনা নিয়ে মাথা নেড়া রাখে সবসময় সারা বছর, মাথা নেড়া করা, মাথা মুন্ডন করা, এটা হজ উমরার মানাসিকের সাথে সম্পৃক্ত। এছাড়া যদি সারা বছর মাথা নেড়া রাখে তো এটা অপছন্দনীয় এবং এটা হচ্ছে খাওয়ারিজদের সদৃশ্যতা। সে যদি খারিজি নাও হয় তবু খারিজিদের সদৃশ্যতা, এটা অবশ্যই আপত্তিকর, এটা অবশ্যই ওলামাদের কাছে আপত্তিকর, এটা ঠিক নয়। আর সে যদি ধর্মীয় চেতনা নিয়ে যে সে খারিজি একজন জঙ্গি, চরমপন্থী, তাকফিরি, সারা বিশ্বের যারা জেহাদ করে না তাদের মতো তাদের সবকে কাফের বলে, তাদেরকে মুনাফিক বলে, তাদেরকে তাগুত বলে, তাগুতের পাঁচাটা গোলাম বলে, তাহলে বলবো যে হ্যাঁ খারিজি, সে খারিজিদের লক্ষণ তার মাথা নাড়া, এটা তার উপর ফিট হচ্ছে। জি সীমাহমু আত-তাহলিক, রাসূলুল্লাহ বলেছেন যে ওই খারিজিদের লক্ষণ হচ্ছে আত-তাহলিক, মাথা মুন্ডন করা, মাথা মুন্ডন করা। কিন্তু কোন বিশেষ ব্যক্তির উপর ফিট করা ঠিক হবে কি হবে না এটা আমার কাজ না, আপনার কাজ না, আল্লাহ ফিট করে নেবেন। ও যদি খারিজি হয় তো খারিজদের সাথে তার হাসর হবে, আপনার কি বা প্রয়োজন? কার উপর ফিট করে আপনি কি তাকে হেদায়েত করতে পারবেন না? আরো বেশি আপনি সম্পর্ক খারাপ করবেন এবং শত্রুতা বিদ্বেষ সমাজে ছড়াবে। দাওয়াতি কাজের এতে লাভ হয় না, দাওয়াতি কাজের এতে লাভ হয় না। আপনি ভুল ত্রুটি করে ধরুন কোনো মানুষের উপর, বিশেষ ব্যক্তির উপর ফিট করার কোনো প্রয়োজন করে না। জি আল্লাহ তাআলা।
জাযাকাল্লাহ খায়রান। তো ইনশাআল্লাহ প্রশ্ন করবেন আসাদুজ্জামান নয়ন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। রাজশাহী বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। শাইখ, আমি রাতে 12টা বা 1টার দিকে ঘুমালেও ফজরে উঠে নামাজটা পড়ার পর 1 ঘন্টা থাকতে পারি, তারপরে আবার ঘুমিয়ে যাই এবং বেলা করে তারপরে উঠি। এটা ছোটবেলা থেকে অভ্যাস ছিল, তবে এখন নামাজের জন্য ফজরের সময় উঠে নামাজটা পড়ার পর আর থাকতে পারি না, ঘুমিয়ে পড়ি, আর বেলা করে উঠি। তো এটা শরীয়তে কি বলে, আর যদি শরীয়তে যদি নিষেধ করে তো আমাকে নসিহত করুন। জি জি, জাযাকাল্লাহ খায়র। আসসালাম। ঘুমানোর জন্য শরীয়তে কোনো সময় নির্ধারিত নেই। ইবাদত বন্দেগীর সময় বাদ দিয়ে যে কোনো সময় ঘুমানো জায়েজ। আসল কায়দাটা জেনে নেন যে ইবাদত বন্দি, ফরজ ইবাদত বন্দেগীর সময় বাদ দিয়ে আর আপনি যেখান থেকে রিজিক হাসিল করছেন সেই ডিউটির সময়টা বাদ দিয়ে, কারণ অনেকে আবার ডিউটিতে এসে চেয়ারে বসে বসে ঘুমায়, ওটাও জায়েজ নয়। এখন সালাতের সময় জোহরের জামাত চলছে ঘুমাচ্ছে, আসরের জামাত চলছে ঘুমাচ্ছে, মাগরিবের সময় ঘুমাচ্ছে, এশার সময় ঘুমাচ্ছে, তো হারাম ঘুমানো। ফজরের সালাত জামাত হয়ে গেল, ঘুমাচ্ছে, হারাম। তো এই সময়গুলি বাদ দিয়ে, ইবাদতের সময় বাদ দিয়ে আর আপনার ডিউটি যে সময়ের এগেইনস্টে আপনি বেতন নিচ্ছেন সেই সময় ঘুমানো হারাম। বাকি যে কোনো সময় ঘুমানো জায়েজ। এখন জায়েজের মধ্যে উত্তম ঘুম আর অনুত্তম ঘুম রয়েছে। গুরুত্বপূর্ণ আজকের প্রশ্নটি কিন্তু। উত্তম ঘুম এবং অনুত্তম ঘুম। উত্তম ঘুম হচ্ছে এশার সালাতের পর থেকে শুরু করে সুহুর পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত, ফজরের বেশ কিছুক্ষণ আগ পর্যন্ত এইটুকু ঘুমিয়ে নেন। ঘুমিয়ে নিয়ে শেষ রাতটাই আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, এটা হচ্ছে উত্তম ঘুম। তারপরে যে কেউ যদি তাহাজ্জুদে অভ্যস্ত না থাকে আর ফজর আজান পর্যন্ত ঘুমায়, জায়েজ, কোনো আপত্তি নেই, অপছন্দনীয় নয়। কিন্তু সে উত্তম গুরুত্বপূর্ণ একটি নফল ইবাদত বন্দেগী, সুন্নত ইবাদত বন্দেগী থেকে, তাহাজ্জুদ থেকে বঞ্চিত থাকলো, যেটা একজন পরহেজগার মানুষের তাতে কিছুটা অংশ থাকা উচিত। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সব উত্তম ঘুমের সময় তাহলে হয়ে গেল। বাকি তারপরে দুপুর বেলা খাওয়া দাওয়ার পরে জোহর আসর মাঝখানে কাইলুলা, এটাও সাহাবারা করতেন। সহিহ বুখারী হাদিস রয়েছে, মা কুন্না নাকিল ওয়ালা নাতাকাদ্দা ইল্লা বাদাল জুমআ, আমরা জুমার সালাত পড়েই কাইলুলা করতাম, মানে দুপুরের ঘুম দিতাম। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমানো, যাতে করে সকালবেলার যে ক্লান্তিটা আছে এই ক্লান্তিটা দূর হয়ে যায়, বিকালবেলা আপনি সক্রিয় আবার কাজকর্মগুলি করতে পারেন। আমরা দুপুরে আধা ঘন্টা একটু রেস্ট না করি তাহলে বিকালবেলা রাত 10টা পর্যন্ত দাওয়াতি কাজ করা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। জি, তো এটা ভালো জিনিস। মাদ্রাসায় এই পরিবেশটা আছে, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা ওই আসর আগে খানে, জোহর পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। যদিও খেয়ে দিয়ে সাথে সাথে ঘুমানো ভালো কাজ নেই, কিছুক্ষণ একটু হজম করেন তারপরে ঘুমান। তাহলে এই দুটো ঘুম হচ্ছে উত্তম ঘুম, দিনের বেলা জোহর আসর মাঝখানে, আর রাত্রিবেলা এশা থেকে ফজর। সকালবেলার ঘুম আর আসর পরের ঘুম, এই ঘুম জায়েজ, তবে অনুত্তম। সকালবেলা বরকত বন্টন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও দিয়েছেন এবং সংবাদও দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরি, আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দান করুন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের ভোরবেলাতে বরকত দেওয়া হয়েছে। তো ভোরে যেই কাজগুলি খুব সহজভাবে করে নেন অল্প সময়ে, সেই কাজগুলি দুপুর বেলা একটু রোদ হলে না আলসামি চলে আসবে, আর যাবো না আজকে, থাক কালকে করবো। কিন্তু সকালে সকালে ফজর পড়ে বেরিয়ে যান, সব কাজ হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। আর যারা গ্রামে গঞ্জে বাস করে, কৃষি কাজ করে, ফজর পড়ে কিন্তু চাষাবাদের জন্য বেরিয়ে চলে যায়, চলে আসে সকালে সকালে কাজটা করে, তো বিকালবেলা তারা ফ্রি থাকে। এটা ছিল গ্রামীণ জীবন। তাহলে যদি প্রয়োজন না থাকে সকালবেলা ঘুমাবেন না, প্রয়োজন থাকে সকালবেলা ফজর পড়ে ঘুমানো জায়েজ, ফজর পড়ে ঘুমানো জায়েজ। আসর পরে যদি প্রয়োজন থাকে, সৌদি আরবে যেসব শেখেরা বা যেসব যারা কর্মজীবী, চাকরিজীবী, তারা কিন্তু 2-2:30 মধ্যে ডিউটি করতে হয়। 2:30-3টে আসলে খাওয়া দাওয়া করলো, আসর পরে মাগরিব পর্যন্ত একটু ঘুমায়। এই সময় রেস্ট না করলে বড় ক্লান্ত, কারণ সকাল 8টায় তারা ডিউটি শুরু করে, সকাল 8টায়, 7টায় চলে যেতে হয়, অনেকে 6টায় চলে যেতে হয়, দূরে যেতে হয়। তাহলে এখানে একটা অভ্যাস আছে, যারা দিনে ডে ডিউটি করে তারা ওই আসর পরে একটু ঘুমায়, জায়েজ আছে, কিন্তু মাগরিবের আগে আগে উঠে যেতে হবে। তবে অনুত্তম ঘুম, অপকারী ঘুম, এই ঘুমটা বেশি উপকার করে না শরীরের জন্য। তবে কখনো প্রয়োজন থাকলে ঠিক আছে, প্রয়োজনের ঘুম হচ্ছে উপকারী। খুব প্রয়োজন, আসর পর না ঘুমালে একটু কষ্ট হবে, ঘুমান। মাগরিব এশার মাঝখানে ঘুম অপছন্দনীয়,
মাগরিব এশার মাঝখানে ঘুমটা হারাম নয়, কিন্তু অপছন্দনীয়, মাকরুহ। হ্যাঁ, এই ঘুমটা সম্পর্কে জেনে রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিস রয়েছে, কানা ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদাল ইশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে মাগরিব এশার মাঝখানে ঘুমানোকে মাকরুহ, অপছন্দ করতেন, ঘৃণা করতেন, ঘৃণা নজরে দেখতেন। আর এশা পরে গল্প গুজব করা, ফালতু গল্প, দিনের গঠনমূলক কথা না, ফালতু গল্প গুজব করা মাকরুহ, অপছন্দ করতেন। এশা পরে ফালতু গল্প গুজব করা, আড্ডা দেওয়া, এখানে সেখানে ঘোরা, এগুলো অপছন্দনীয়। তাহলে মাগরিব এশার মাঝখানে ঘুমটা সম্পর্কে বললাম যে এটা একটু আপত্তিকর ঘুম, তারপরে হারাম নাই প্রয়োজন থাকলে। তবে কাউকে লাগাইতে হবে অথবা আপনাকে নিশ্চিত থাকতে হবে যে এশার সালাতে উঠে যাবে, আমার না হয় যে ফজর করে দিলেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাকে যে নসিহতটি করব, সকালবেলা ঘুম আসে, যাদের রাতে ঘুম পুরা হয় না তাদের সকালবেলা ঘুম আসে, অথবা আগে থেকে ছোট থেকে একটা খারাপ অভ্যাসে আছে, ভোরবেলা ফজর পরে কাজ কাম নাই ঘুমাও, তাদের সকালবেলা ঘুম আসবে। আপনাকে সমাধান বলছি, যেটা আমি করি, বেশিরভাগই করি যখন আবহাওয়া ভালো থাকে, খুব বেশি গরম থাকে না, আরব দেশে তো খুব গরম থাকে। ফজর পরে আধা ঘন্টা একটু হেঁটে আসেন, অথবা 1 ঘন্টা হেঁটে চলে আসেন, মর্নিং ওয়াকিং করেন। আপনি সকালবেলা একটু হেঁটে আসেন, দেখবেন ঘুম পালিয়ে যাবে, ফ্রি হয়ে যাবেন। রাতে যদি 5 ঘন্টা ঘুম হয়ে থাকে, মিনিমাম 5 ঘন্টা ঘুম হয়েছে বা 6 ঘন্টা ঘুম হয়ে গেছে, তাহলে ফজর পরে ঘুমানো একেবারে উচিত নয়। ফজর পরে একটু হাঁটাহাঁটি করে আসেন, ফজর পরে একটু হাঁটাহাঁটি করলে একদম ফ্রেশ হয়ে যাবে, জিকির আজকার হবে, তওবা ইস্তেগফার হবে, অনেক জিকির আজকার পড়ে নিতে পারবেন। চলতে থাকেন, জিকির আজকার করতে থাকেন, একা একা চলেন, গল্প কারোর সাথে করছেন না, আল্লাহর সাথে কথা বলছেন। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাকে টেকনিকটা বলে দিলাম আপনার ঘুম তাড়ানোর। সকালবেলা যদি আধা ঘন্টা 40 মিনিট হেঁটে আসতে পারেন বা 1 ঘন্টা হেঁটে আসতে পারেন, আর ঘুম আসবে না, আপনাকে একদম ফ্রি হয়ে যাবেন এবং শরীর আরো সুস্থ থাকবে। জি, পরীক্ষিত। জাযাকাল্লাহু খাইরান শেখ। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন হচ্ছে শেখ, যে প্রশ্নটি অপেক্ষা করতেছেন মোহাম্মদ সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। ইনশাআল্লাহ এই প্রশ্নের মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, শেখ, এক জনৈক মহিলা প্রবাসে স্বামীর অনুপস্থিতিতে দিনরাত ফেসবুকে নন মাহরামদের সাথে কমেন্টে কথা বলে বেড়ায় গভীর রাত পর্যন্ত। পরপুরুষদের সাথে রাতের পর রাত কথাবার্তা, তর্ক বিতর্ক করে, তাও আবার আমাদের দিনী ভাইদের সাথে। আমি আপনার থেকে এসব মহিলাদের ও উভয় ছেলে হোক বা মেয়ে, তাদের প্রতি আপনার নসিহত কামনা করছি। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত রকমের ফিতনা থেকে ভাইদের বোনদের বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া বাতান। এই দোয়াটি বেশি বেশি করতে বলছি ভাই বোনদের। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ, সমস্ত ফিতনা থেকে আমি তোমার আশ্রয় কামনা করি, আশ্রয় গ্রহণ করি, সেটি প্রকাশ্যে হোক, দিনে দুপুরে হোক, অথবা গভীর রাতে হোক, নির্জনে হোক, অন্ধকারে হোক। রাত দিনের সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ নর নারীকে, মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। ফেসবুক একটি বড় ফিতনা, সোশ্যাল মিডিয়া একটি বড় ফিতনা, হোয়াটসঅ্যাপের চ্যাটিং একটি বড় ফিতনা, গ্রুপগুলি হোয়াটসঅ্যাপের অথবা ইমো ইত্যাদি ইত্যাদি, মেসেঞ্জার, এগুলি অধিকাংশ মানুষের জন্য, অধিকাংশ ভাই বোনদের জন্য বড় ফিতনা। সুতরাং ভাই বোনদেরকে বলবো, আল্লাহকে ভয় করতে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, পরকাল সম্পর্কে চিন্তাশীল হন, এবং আল আহম ফাল মুহিম, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বিবাহিতা, সুতরাং আপনার স্বামী সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর হকের পরে, আপনার ছেলেমেয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে। ছেলে মেয়েদের পরিচর্যা করা, তাদের তরবিয়ত করা, তাদের ইসলামী প্রতিপালন, তাদের দুনিয়ার যেসব পরিচর্যা প্রয়োজন রয়েছে, শারীরিক মানসিক, খাওয়া দাওয়া ইত্যাদি, এগুলিতে যত্ন নিন। আর এই ফালতু সোশ্যাল মিডিয়াতে মহিলারা লেগে থাকা, ফেসবুকে লেগে থাকা, আর তাও আপনার ফ্রেন্ড লিস্টে পুরুষরা, আবার তাদের সাথে চ্যাটিং, একজন কিছু লিখছে, তার উত্তরে আপনি কোনো একটা কমেন্ট করলেন, আর সেটাতে কেউ মাইন্ড করে ফেললো, সে একটা আপনার উপর আঘাত করে কমেন্ট করলো, আপনি তার উপর আর এক শক্ত কমেন্ট করলেন। এগুলি হারাম, নাজেস না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এগুলোর জন্য পয়দা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এগুলি করতে থাকবেন। আর এগুলো করতে গিয়ে স্বামীদের হক আদায় করে না, আল্লাহ স্বামীদের হক আদায় করেন। অধিকাংশ মহিলারা আজকাল মনে করে স্বামীর হক শুধু রাতের অন্ধকারে সামান্য কিছুক্ষণের। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, মোটেই না। সারাদিন স্বামীর হক রয়েছে, সারা রাত স্বামীর হক রয়েছে। আপনি মোবাইল নিয়ে বসে, স্মার্টফোন নিয়ে বসে থাকবেন, আর স্বামী বাসায় এসছে বাইরে থেকে, কত ক্লান্ত এসছে, একটু মানসিক শান্তি চায়, পাশে স্ত্রী বসবে, সে কথা বলবে, সে একটু গল্প করবে,
স্বামীরও উচিত হবে সে যেন সেই সময় ফোনটা রেখে দেয়, যে বাইরে থেকে এসেছি আমি সারাদিনের পরে অথবা কয়েক ঘন্টার পরে আবার বাইরে চলে যেতে হবে হয়তো, অথবা একটু পরে ঘুম চলে আসবে, সুতরাং এখন আমি স্ত্রীকে সময় দিই, আমি ছেলে মেয়েকে সময় দিই। যেমন একজন স্বামীর উপর ফরজ, একজন বাবার উপর ফরজ, ঠিক তেমনি স্ত্রীর উপর ফরজ যে সে স্বামীকে সময় দেবে, মোবাইলকে মোটেই সময় দিবে না। আল্লাহ এটি ফিতনা যে আজকাল মোবাইলকে সময় দিতে গিয়ে স্বামীর হক নষ্ট করছে, মোবাইলকে সময় দিতে গিয়ে ছেলে মেয়েদের হক নষ্ট করছে। জানেন না, একটা বাচ্চা বলছে, বাচ্চাকে জিজ্ঞাসা করছে তুমি কি হতে চাও, বলছে আমি মোবাইল হতে চাই। বলছে কেন মোবাইল হতে চাও? বলছে মোবাইলকে আমার আম্মা যেভাবে আদর করে আমাকে আদর করে না, সবসময় মোবাইলকে হাতে নিয়ে থাকে, তো আমি চাই যে আমাকে যেন আমার আম্মা সবসময় হাতে নিয়ে থাকে, যেন আমি মোবাইল হতে চাই। আল্লাহু আকবার, বাস্তব সত্য কথা। আল্লাহ যেন এই সমস্ত ফিতনা থেকে মুসলিম মা বোনদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, মুসলিম ভাইদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ত্রুটি অনেক ভাইদের রয়েছে, সারাদিন বাইরে করে আসে, পয়সা পয়সা করে বেড়ায়, আর তারপরে বাসা আসার পরে আবার মোবাইল টিপাটিপি করতে করতে ওই অবস্থায় ঘুমিয়ে যায়, স্ত্রীকে একটু সময় দেয়। এটাও যেমন হারাম, ঠিক তেমনি বেগানা পুরুষদের সাথে মহিলাদের এভাবে চ্যাটিং করা, আর তারপরে তাদের রদ করা, তাদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা করা, এই জন্য আপনার পয়দা করেছে, এই জন্য আলেমরা রয়েছে, এই জন্য দিনের জ্ঞান যাদের রয়েছে তাদের রয়েছে। দিনী ভাইদেরকে বলবো যে ফেসবুকে এইরকম এই কমেন্টের উপর কমেন্ট করা, এগুলো আসলে কোনো কাজ না, এগুলো অসার কাজ, এগুলো লাগো ফালতু কাজ। জান্নাতি ওইসব লোকেরা যারা অসার কথা কাজ থেকে বেঁচে থাকে, আর এই ফেসবুকে এসব করা হচ্ছে অসার কাজ, লাগো ফালতু কাজের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ফালতু কথা কাজ থেকে, অসার কথা কাজ থেকে, পাপের কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, ফিতনা থেকে, বেগানা পুরুষদের ফিতনা থেকে, মা বোনদেরকে আর বেগানা মহিলাদের ফিতনা থেকে ভাইদেরকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আর এখানে আজ আলোচনা শেষ করছি। আর তো প্রশ্ন নাই, তাই না? জি না শেখ, আর আজকে প্রশ্ন নেই, আর নেওয়া সম্ভব না। আছে প্রশ্ন, বাট ইনশাআল্লাহ নেক্সট পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ। আর আছে প্রশ্ন? আছে শেখ, অনেক আছে, এটা সম্ভব হবে না। জি আজকে শেষ করে দিন। আচ্ছা ঠিক আছে, যথেষ্ট হয়ে গেছে। জি ঠিক আছে, জি জি এখানে শেষ করি তাহলে। ঠিক আছে, দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইলম দান করেন, উপকারী নেক আমলের তৌফিক দান করেন, গঠনমূলক কাজের তৌফিক দান করেন, দিনের ক্ষেত্রে ভালো কাজের তৌফিক দান করেন, দুনিয়ার ক্ষেত্রে ভালো কাজের তৌফিক দান করেন, আমাদের দিনে বরকত দান করেন, দুনিয়ায় বরকত দান করেন, পরিবারে বরকত দান করেন, আমাদের জান মাল ইজ্জত আবরু সবকিছুতে আল্লাহ যেন নিরাপত্তা দান করেন, বরকত দান করেন, কল্যাণ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া করি যে ভাই বোনেরা আমাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ জুমের যে প্রতি রবিবারের প্রোগ্রাম হয়ে থাকে তাতে অংশ নিয়ে থাকে, যে যেখান থেকে, এবং আজকে অংশ নিয়েছেন অথবা নিয়মিত নিয়ে থাকেন, হয়তো আজকে কোনো কারণে নেই, আল্লাহ সবাইকে যেন ভালো করেন এবং সবার যেন সার্বিক কল্যাণ করেন। বালা মুসিবতে কেউ থাকলে আল্লাহ যেন বালা মুসিবত মুক্ত করেন, এবং কেউ যদি ভুল পথে থাকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন, কারো যদি অজ্ঞতার কারণে ভুল হয়ে থাকে আল্লাহ তাদের অজ্ঞতা দূর করে দেন, এবং আমাদেরকে উপকারী জ্ঞানের প্রতি, ওয়াহির জ্ঞানের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতমুখী করেন, আর দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ফিতনা থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন, সমস্ত আহলে শার থেকে, অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। যারাই আমাদের শত্রু রয়েছে অথবা ক্ষতি সাধন করতে পারে আল্লাহ সমস্ত রকমের এই রকমের জালেমদের জুলম থেকে, অত্যাচার থেকে আর ফিতনা থেকে আল্লাহ আমাদের যেন সকলের হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান।